الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في الكلام المجيد والفرقان الحميد. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، ذلك أضعف الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم بالخير، وبك نستعين. اللهم يا فتاح، اللهم فقهنا في الدين وعلمنا من الكتاب. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه. اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه، وأحينا على الصراط المستقيم، وأمتنا على الدين القويم. وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. جناب صدر محترم قابل احترام علماء کرام মুরব্বী সাহেবান যুবক ভাই হল পর্দার আড়ালে মা বোন হল, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত কারিমা তিলাওয়াত করছি। আয়াত কারিমার লাগে সম্পর্ক রাখে হাদিস আনছি। আল্লাহ পাক পরবর্তীকার আলম কতটুকু তৌফিক দান করবা আমি আপনাদের সামনে তা বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আপনারা দাঁড়াই আল্লাহ বলে পাঠাবেন একবারে দাঁড়াই ভাই। জোয়ান জোয়ান মানুষ এখান দিয়ে বসে 2015 হাঁটি দিয়েছি মসজিদর দ্বারও যদি বয়স্ক মানুষ হয় তাহলে এখান দিতে পারবা। জোয়ানেরা এখান দেওয়া মসজিদের বেয়াদবি যায়। বয়স্ক যারা আছেন তারা দেখবা, তারা বলতে দিন মানুষ। জোয়ান যারা আসে এখান না দিয়া সামনে আগে। আরে ভাই এটা তো ঠান্ডা নাই, হেঁটে পারবা না, আমি কইতে বলতে পারবো। আপনারা একদিন মহফিলে তৈয়ার করছেন, কয়েকবার আপনাদের লগে উল্টা আমার হয়েছে, মানে জোর বাদ, মানে আসর বাদ, মানে মাগরিব বাদ। আমার অসুবিধা, আপনাদের অসুবিধা না, কিন্তু লেখা আসলো আজনের ফেসলা হিসাবে মাগরিব এশা বাদ, ওইসার সময় ইয়াদ দিছি। যাও ওয়াজ আমি আপনাদের সামনে করতাম, আমি এক আয়াত কারিমা তিলাওয়াত করছি।
আর এই আয়াত কারিমার লগে সম্পর্ক রেখে হাদিস আনছি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে যতটুকু তৌফিক দান করবা আমি আপনাদের সামনে তা বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এক দল, উম্মত মানে এক দল মানুষ থাকা সব সময় দরকার। উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা ভালো কাজের দিকে মানুষের দাওয়াত করে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ভালো কাজের দিকে মানুষের ডাকে আদেশ দেয়, নিজেও ভালো কাজ করে। ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ইয়াদউনা ইলাল খায়র, ভালো কাজের দিকে দাওয়াত দেয়। ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয়। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নির্দেশ দেয়। এইরকম এক দল মানুষ তোমাদের কাছে সব সময় থাকা দরকার। এই আয়াত কারিমার দ্বারা আল্লাহ পাক পরবর্তীকার আলমে মুফাসসিরিন আপনার ভাষায় যে ভাষা বুঝাইছেন, এই জামাত দ্বারা উলামায়ে কেরামের জামাত মুরাদ। আপনি অনায়ক ও সাদা দাঁড়িয়ে লাগলো পয়সা কখন খালি আছে। মুফাসসিরিনে কেরামে উলামায়ে কেরাম সম্পর্কে কইছেন যে এই আয়াত দ্বারা মুরাদ মাহসুল যারা বোঝানো হয়েছে উলামায়ে কেরাম। মুফাসসিরিনে কেরামের মধ্যে থেকে এক দলে কইছেন খালি উলামায়ে কেরাম নাই, প্রত্যেক সমাজের জিম্মাদার হল মুরাদ। ভালো কাজের আদেশ দিতে হইলে যে আদেশ দিতা এইতে একজন গুণী জ্ঞানী মানুষ থাকা লাগবো। এই যদি গুণী জ্ঞানী মানুষ নাও হইন, জ্ঞানী তাই তা হইল না, গুণীও যদি তা হইন না, একজন এখানে সাধারণ পরিবারের মানুষ তা হইন, তাহলে এই আয়াত তাইনও সামিল। এখানে মনে করেন একবারে নিচের আর্থিক অবস্থা দুর্বল যারা, তারা তো পরিশ্রম করে যারা খাই না নানি রুজি খামলা মানুষ, তাইনও এই আয়াতের মধ্যে হামাই গেছে। কারণ তার সামনে যদি কোনো অন্যায় কাজ হয় তাহলে এগুলোর প্রতিবাদ করার ক্ষমতা তার শক্তি অনুযায়ী তো আছে না নাই? একজন 5জন মানুষে মিলিয়ে যদি একটা পুষ্করিণী রাখেন, এর মধ্যে একজন মনকি বানাই না মরকি না মনকি বানাই, তাহলে এই মনকির কথায় তো বাকি 4জন চলেননি না, অন্য ফেরোর কথায় চলেন। মনকি যদি কইন খাইন কাজ হইতো না, একে ভাইবানি খায়, তাহলে তো এই মনকির সামনে যদি কোনো খারাপ কাজ হয়, খারাপ কাজ তার হওয়ার ক্ষমতা যতক্ষণ আছে এইগুলো তাই প্রতিরোধ করিলেইটা। মনে করেন যে 4জনে আইয়া পুষ্করিণীর খাস ঘন্টা, এর মধ্যে দেখি একজনের আদত হইল লাগা বাড়িতে বড়ই গেছে, বড়ই ধরছে, তাই গিয়া যে সময় দুপুরের সময় দম লয়, হিবেটাই গিয়া খোলা বড়ই আনিয়া লবন্দি খায় না, ইলা হয়নি ঘটনা। তাহলে এই কথার নির্দেশ দেবার ক্ষমতা তো এই মনকেই আছে না। তাই যদি হইতেন দেখো আমরা পুষ্করিণীর খাজো আইছি, আমরা মানুষের ক্ষতি করার লাগি আইছি না। আর আলিমুল্লামা হলে হইছেন ফরর হক খাবা হারাম, কিবা তো এই কথা নাও যদি হইন, খালি যদি মানুষের জিনিসটা খাওয়া তো ঠিক নাই, হেমনে না কইয়া যদি হইন বেটা আর বেটার জিনিস আনা কইয়া খাবা ঠিক নাই, তাহলে তো এই কথার ক্ষমতা তার আছে না নাই? আর এই যদি নিষেধ করি দেয় তাহলে আর বেটায় বড়ই রইবনি, খাইতো না। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল ইয়ামুরুনা বিল খায়র, ভালো কাজের দাওয়াত দেয় এবং ভালো কাজের আদেশ দেয়। খাইও না, বড়ই খাইও না কইলে তো ভালো কাজের দাওয়াত হয়ে গেল, আর লোকে আদেশ হয়ে গেল, দুটা হইল না। তাইলে এই আয়াতের মধ্যে এই বেটাও তো হামাই গেছে, হামাইছে না এই বেটাও হামাইছে। নবী যখন মাইছেন মান রাআ মিনকুম মুনকারান, এই আয়াতের ব্যাখ্যা হাদিসে বরিয়াদের মান ভাই ও কাব গুদানে আর বাত বলে শুরু করতে মনে হয় আসলে আর কোন নিবার আর জানা হইছে না, তো আজকে ভিডিও তো দেখো। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদিহি, মান যদি তুমি দেখো তোমাদের সামনে কোনো খারাপ কাজের, মান রাআ মিনকুম মুনকারান, তাহলে
কিতা করতে হয় হাত দ্বারা তার প্রতিবাদ করতে হয় ফালিগাইরহু বিয়াদিহি হাত দ্বারা প্রতিবাদ করতে হয় হাত দ্বারা প্রতিবাদের অর্থ কিটা যদি তোমার অধীনে থাকে বাবা যদিও আর তোমার ছেলে যদি হয় তোমার মেয়ে যদি হয় তোমার ভাই যদি হয় তোমার বোন যদি হয় আর তুমি এই ভাইয়ের বোনের বড় যদি হও তাহলে তারারে তুমি খানা ধরতে পারবে না পারতাই না পারবে তাহলে হাত দ্বারা বন্ধ করার অর্থ হইল হাত দিয়ে খানো মলিয়া যদি প্রয়োজন হয় শাস্তি দিতে হয় যদি আরো বড় যদি দুষ হয় তাহলে ডান্ডায় গুলি হয় বাড়ি দিতে হয় ধাক্কা মারি থেকে হরাই দিতে হয় এই ক্ষমতা তোমার আছে না নাই আছে তাহলে এই আয়াতের মধ্যে তো বাপ হামাই গেছেন ভাইও হামাই গেছেন হামাইছেন হামাইছেন না হামাই গেছেন ফালিগাইরহু বিয়াদিহি ইল্লাম ইস্তাতিউ বিলিসানিহি যদি উদারা সম্ভব হয় না তাহলে জবান দ্বারা হইতায় এখন ভাই আর দুইজন এক পরিবারের মধ্যে রইছো না দুজন আলোক হয়ে গেছো কি এখন যদি বাইরে তুমি হাত দিয়ে মারাত যাও আটখানে যাও তাইলে বাইর বোর কোথায় ভাই চলে ইলা অনেক ভাই হলাসন খারাপ পাইবে না বেটিয়ে দেখান হয়েছে ওখান তাহলে বাইর আগে বউ যাইব কি থানাত ইলা যদি বুধ ভাইলাও তাইলে মুখ দি তারে হয় কাজ তুমি করিও না এর আগে যদি তুমি যাইও না কারণ এর বেটি ইমাম অসুবিধা হয়ে দিব গিয়া তাইলে তুমি ওই জায়গার মধ্যে তুমি মুখ দিয়ে ব্যবহার করতে হয় মানে এই কাজগুলো করিও না বলা নাই এখন ভাইও নাই আওলাদও নাই লাগা বাড়ির মানুষ শিখু মূলেও তোমার লগে দরবার এখন যদি তার বাড়ির তার ছেলে যদি কোনো অন্যায় কাজ করে তাহলে আপনি আর মুখ দিয়ে হইবার তো ক্ষমতা নাই মাত কথা নাই তো এখন মুখ দিয়ে হইতে পারবেন হইলেও তো চলি লই লিব তাহলে দিল দি মনে মনে হইতে আল্লাহ আমি মাফ চাইয়ার এই জিনিস থেকে আল্লাহ জানে আমার এই জিনিসের মধ্যে ব্যস্ত করে না মশগুল করে না আর হইয়া তার থেকে হরি দিতে জালিকা আযফুল ঈমান এগুলি ঈমানের নিম্ন স্তর ঈমানের প্রথম স্তর হইল হাত দিয়ে মোকাবেলা করা দ্বিতীয় স্তর হইল মুখ দিয়ে মোকাবেলা করা জবান দ্বারা আর তৃতীয় স্তর হইল কিতাব দ্বারা দিল দিয়ে হিংসা করাই গইলে শেষ স্তর যেন তুমি ও পারো আর করার কোনো ক্ষমতা নাই ও জায়গাত গিয়া তুমি দিল দিয়ে হিংসা করতে জালিকা আযফুল ঈমান আয়াতে করিমার লগে এই হাদিসের সম্পর্ক বিলকুল ওতপ্রোতভাবে জড়িত ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তুমি যেন সৎ কাজের আদেশ দাও আর ইয়ানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করো এই সৎ কাজের আদেশ দিতে হইলে যদি ডান্ডা লোহা লাগে তোমার ক্ষমতার ভিতরে থাকে তাহলে ডান্ডা দিয়ে প্রতিবাদ করো আর যদি করো না তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো করো না তাহলে দিল দিয়ে ঘৃণা করো ইয়ানহাউনা আনিল মুনকার দুটার এই যে মিস্টার যেগু এই হাদিসের লাগে বিলকুল মিলে গেছে গিয়া তাই আমরা যদি এই জমিনের মধ্যে বসবাস করি আমরা তো সবার জানা আছে ইবাদতে খাসা যেগুলো আছে অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত ফরজ আমাল যেগুলো আছে ওগুলোর উপরে যদি আমরা আমল করিলাই তাহলে তো আমরা ব্যস্ত যাইব সবার জানা আছে আছে না নাই সবার জানা আছে কিন্তু এই গুণ ওগুন ছাড়িয়া যেগুন হিগুন তো আমল করা ফরজ নামাজ থেকে বেশি বড় জিম্মাদারি হগুলা ফরজ নামাজ তো আপনার ব্যক্তিগত একজনে যদি ফরজ নামাজ পড়ে না তাহলে একলা দুজকা যাইব না সারা যাইব তার নামাজে তারে দুজকা নিব কিন্তু একজনে গিয়া যদি ও নদী আছে আর নদীত ফ্লাড দিছে আর বান্ধর কারণে ভিতরে পানি আইছে না আর একজনে গিয়া যদি খাটিলায় তাহলে তার বাড়ি বুড়াইব নি নাই গাঁও বুড়াইব এই গাঁও বুড়াইব তাইলে এই সময় তারে নিষেধ দেওয়া সারা গাঁওর জিম্মাদারি না খালি তার বাড়ির জিম্মাদারি আস্তা গাঁওর মেনেছে বাড়িয়ে লাগ যখন হে বাঁধ খাটাই দিব বাড়িয়ে লাগ গাঁওর মানুষের হইতা আর যদি হে মানে না গাঁওর মানুষ সারাই গিয়ে উপরে আখটাইতা যদি উপরে আখটাই না তাহলে কি তৈব আস্তা গাঁও ঢুকে যাইব ঠিক সেই হিসাবে হুকমে শরীয়তের ব্যাপারে যদি একজন মানুষের খেলাফ কাজ করে তাহলে এই জিম্মাদারি হইল পূর্ণ গাঁও এই গাঁওর যদি একজন মানুষের মদ খায় তাহলে এই মদর আসরের কারণে এই গাঁওর মধ্যে দুর্গন্ধ আই যাব এই গাঁওর মধ্যে নেককার ফেরেশতা লাইতা না তাহলে এই মদ খারার মদরে বন্ধ করবার জিম্মাদারি একজনের নাই এর লাগি তো হুকমে শরীয়তে মসজিদ কমিটি বানাইয়া দিছে মসজিদ কমিটির জিম্মাদারি হইল সেই মদর যে কাজ করে তারে ঘৃণা করা নাই তারে সাফ করা ঘৃণার থেকে তার গুণার থেকে তারে আটকাইয়া না ও গইলে সমাজের দায়িত্ব দায়িত্ব না দায়িত্ব নাই
কিন্তু আহকামে খামসা যেগুলো আছে এগুলোর উপরে আমরা সবর দেওয়ান আছে। আর আহকামে খামসা ছাড়া বাকি যেগুলো আহকাম আছে এগুলোর তো আমরা শরীয়তের হুকুম মনেও করি না, এগুলোর উপরে আমরা শরীয়তের হুকুম মনেও করি না। যদি শরীয়তে ইসলামী আরে যদি 100 ভাগ করা যায়, 100 ভাগের মধ্যে 20 ভাগ হইল নামাজ, রোজা, হজ আর যাকাত, বাকি তো 80 ভাগ রইয়া গেছে কি? সেই 80 ভাগ শরীয়তের খেলাফ কিছু নাই। এই 80 ভাগের মধ্যে আছে লেনদেন সাফ করা। আর এই লেনদেনের মধ্যে কয়েক প্রকার আছে। লেনদেনের মধ্যে হালাল আর হারাম আছে না? তাইলে লেনদেনের মধ্যে একটা লেনদেন আছে যে মানুষের কাছ থেকে খরচ নিয়ে ফিরাইয়া দিছে না, এগুলো তো এক লেনদেন। এক লেনদেন আছে সুদর ব্যবসা করা, এগুলো তো লেনদেন। এক লেনদেন আছে ঘুষের ব্যবসা করা, এগুলো তো লেনদেন। এক দেশের বেতন আছে সরকারিভাবে অর্থাৎ বিভিন্ন এই এনজিওর মাধ্যমে খারাপ ইনকাম করা, শরীয়তের খেলাফ ইনকাম করা, এগুলো তো লেনদেন। সবটা তো লেনদেনেরই। সারা লেনদেন গুলারে সহি সালিম করা হইলে শরীয়তের সব থেকে বড় জিম্মাদারি। কারণ আহকামে খামসা যেগুলো আছে এগুলো দ্বারা আল্লাহর দরবারে কবুল করবা কোনো সন্দেহ নাই। কিন্তু যদি একজন মানুষের ফেট এগু ঠিক থাকে না তাহলে কবুল করবানি নাকি দেন লাগি। কারণ এই ফেটের মধ্যে যদি সুদ হামায়, এই ফেটের মধ্যে ঘুষ হামায়, এই ফেটের মধ্যে এতিমর হক হামায়, এই ফেটের মধ্যে আইন বেরিয়া যদি একজনে আনি হারায়, এই ফেটের মধ্যে ইজারার পয়সা হামায়, এই ফেটের মধ্যে যদি আরো অনেক হারাম কাজ যেগুলো আছে ঠকিয়া নিয়া চুরির পয়সা হামায়, তাইলে এই ফেট এই হারাম যত বিল পর্যন্ত আছে তাইলে এই ফেট যে শরীর আছে, এই ফেটের লগে যে মুখের সম্পর্ক আছে, এই ফেটের লগে যে খানুর সম্পর্ক আছে, এই ফেটের লগে যে জবানের সম্পর্ক আছে, একটাও তো আল্লাহর দরবারে কেউ উঠিত না। মাত বুঝার নিটা। তাহলে তো নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো আছে আহকামে খামসা, এই আহকামে খামসারে পরিপূর্ণভাবে আদায় করতে হইলে সব থেকে বড় জিম্মাদারি হইল ফেটর জিম্মাদারি। এগুলো বোঝা যায়নি ফেটর জিম্মাদারি। এগুলোর মধ্যে আমরা কিন্তু এগুর জিম্মাদারির মধ্যে কোনো ধরনের আমরা লক্ষ্য নাই। খারাপ পাইতে নিয়ে এই জিম্মাদারির মধ্যে কোনো লক্ষ্য আসেনি। কারণ নবী যে সাফ ভাষায় হইয়া দিয়েছেন আল্লাহ পাক পরবর্তীতে ফরমাইতরা কাইফা ইয়াকবালুল্লাহু তাআলা বিহাদিহি দুআ মান আকালা তাআমান ফাহিয়া হারামুন। এই দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হইব যে জিনিস তুমি হারাম খাইলাই? আকালা তাআমান ফাহিয়া হারামুন, যে জিনিস খাইলাই এগুলো হারাম। যদি হারাম খাওয়ার পরে এই দোয়া কিভাবে তুমি কবুল হইব তুমি কোনোদিন খেয়াল করছ নাই? তুমি তো এই গান মনে করো না, তুমি তো নামাজ পড়ো না, রোজা রাখো না, তাহাজ্জুদের সময় উঠি আল্লাহর দরবারে আল্লাহ আল্লাহ এটা করায়। এই ডাক তো আল্লাহর দরবারে কোনো কবুল হইতে নাই। কারণ এই ডাক কবুল হইতে হইলে তোমার পেটে হালাল বানানি লাগবো। মাত বোঝা গেছে নি? আল্লাহ আল্লাহ একসরা করিয়া দাঁড়ায়, কিন্তু এই আল্লাহ আল্লাহ তোমার ব্যস্ত নিয়ে যাইতে পারবো নি? তাহলে এই আহকামে খামসা, নামাজ, রোজা, হজ, যাকাতের আগে ফেট আইছে না আইছে না? আমার বাত বুঝো হয় না রে ভাই? ফেট আইছে নি আগে? তাহলে ফেটর হেফাজত তো আগে করা লাগবো না। मैं कटकता हो दिले में काटे की तरह तू सिर्फ अल्लाह अल्लाह अल्लाह। मैं कटकता हूँ दिले में काटे की तरह तू सिर्फ अल्लाह अल्लाह अल्लाह। আমি তো আল্লাহর দরবারে হাজিরি দিবার লাগি গোসায় যেভাবে ফরাইতে সময় মানুষে দুঃখ পায় আমি ঠিক সেইভাবে দুঃখ পাই আর তোমার দান সামনে। আর তুমি জান তো খালি মসজিদে হামাইয়া আল্লাহ আল্লাহ ফরায়। आज मुअज्जिनीन अपने आजान दिया जाइदरा, इमाम सुबह नमाज पढ़िया जाइदरा, मुबल्लिगीन अपने तबलीग करिया जाइदरा, आलिम अपने नसीहत करिया जाइदरा, बुजुर्ग अपने खानकाह पर सुनाइया जाइदरा। अल्लाह अल्लाहर मध्य सारा मशगुल इकारार मध्य कोनो कमी নাই। কিন্তু আল্লাহরে ভাইতে হইলে যে কসার ফার যে গুণ খাওয়া লাগে এই ফার গুণ আমরা লইতে রাজি নাই। তাইলে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে গিয়া দিত নাই। मैं कटकता अल्लाह माता अल्लाह साहब बुहारी কইছেন मैं कटकता हो दिले दामे काटे की तरह। আমি আল্লাহর দরবারে দান দিল গিয়া দিবার লাগি গোসা দিও নবরত তানে ভরাইয়ার, কিন্তু তাই তো আমার দিকে একটা বার লক্ষ্য করলা না। আমি তো বন্ধুত্ব করতাম সেই আমার মাওলার লগে, আমি গোসার মতো তান দিকে খালি অনবরত কুসাইয়ার, তাই তো আমার বাইরে ফিরেন না। না ফিরার কারণে লগি আমি যেভাবে ডাক দেবার কথা তানে আমি ডাক দেই নাই।
বুঝে গেছেন ইমান আমি তো আল্লাহ আল্লাহ ওই আমার দিলের মধ্যে জরব লাগাইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ মা লাগাইয়ার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দিন রাত আমি আল্লাহর জরব লাগাইয়ার আমার দিলের মধ্যে পরে অশান্তি হয়ে গেছে কি আমার দিলে চাই আল্লাহ আল্লাহ কিন্তু আমার আওয়াজ তো ফেরেশতা লেনি আল্লাহর তোর আরশের তলে নিয়ে অনবরত ঠক্কর মারে খালি বাড়ি খার কিন্তু আল্লাহর যাতে আমার দিকে ফিরিয়ে চাইছিলেন না চাওয়ার কারণটা তো আমি বুঝতে পারি না বেটাই করে আমি বুঝতে পারি নাই কোন কারণে আমার আল্লাহ আমার ভাই ফিরিয়ে চাই না পরে যখন আমি চাইলাম চাইয়া দেখলাম না না তাই তো আমার ভাই ফিরিয়ে চাওয়ার কথা নাই কারণ আমার এই আল্লাহ আল্লাহর ফারিবু যখন সাদর মধ্যে লাগে সাথে বাড়ি বাড়ি চলে দিয়ে বাটাই দেয় কারণ আমার জবান ইকান যেভাবে হওয়ার কথা তো সেইভাবে নাই বলেন ইমান আমরা তো নবীজির উম্মত দাবি করি আর আমরা আখিরি জামানার উম্মত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা নবীজির ইতিহাস যদি আমরা চাই আল্লাহ তাআলা অত বড় এক নবী বানাইয়া দিয়েছেন তার থেকে শ্রেষ্ঠ নবী আর কেউ নাই আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার শ্রেষ্ঠ জমিন মন দুনিয়ার মানুষে বুঝবার লাগে তার রাবে মেরাজের মধ্যে মসজিদে আকসার মধ্যে সারারে জমাইছেন মসজিদে আকসার মধ্যে টানে আনছেন সালাত নবীর সামনে হাজির করাইছেন সারার সামনে তাই ইমামতি করছেন ইমামতি করার কারণ কিনা বলে দেন খতমুল মুরসালিন নবী হওয়ার শেষ ইমামুল মুরসালিন নবী হওয়ার ইমাম যদি নবী হওয়ার ইমাম তারে বানানি হইল তাহলে তার জাতের মধ্যে কোনো কমি নাই তার সিফাতের মধ্যে কোনো কমি নাই তার জাতের মধ্যে কোনো কমি নাই নবীজির মধ্যে কোনো গুনাহ নাই আছে নি কতটা গেলার লাগি তার মধ্যে কোনো মিশামাত আছে নাই যখন নবীজি 40 বছর বয়স হয়ে গেছে কি 40 বছর যখন আরো বড় জমিনের মধ্যে রইলা 40 বছর পরে যখন নবুয়ত হয়ে গেছে কি তখন আরো বড় तमाम মানুষের কইল ইয়া আইয়ুহান নাস সমস্ত মানুষ আও ফারানোর উচ্চ টিলার উপরে সদারে জমাইছেন 100 লাখ মানুষে এর মধ্যে মুমিন আছেন গয়র মুমিন আছেন অর্থাৎ ঈমানদার হলো আছেন বেঈমান হলো আছেন সারার সামনে নবী জমিলা তার নবুয়তের দাওয়াত কিভাবে দিলা কইলা লাবিস্তু ফীকুম উমরা আল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা আমি তোমাদের সামনে অনেক লম্বা এক সময় গুজারিছি তোমাদের সামনে আমি 40 বছরের জিন্দেগি আমি কাটাইলাম আমি তোমাদের খাওয়া দাওয়ার মধ্যে শরীক তোমাদের বিয়া শাদীর মধ্যে শরীক তোমাদের মরার মধ্যে শরীক কেউ যদি মারা যায় তাহলে গেছি তোমাদের দফনের মধ্যে শরীক 40 বছর তুমি দিন আমারে ভাইলাই আমার ব্যবহার সম্পর্কে আমারে দেখলাই আমার চরিত্র সম্পর্কে আমারে দেখলাই আমার মানবতা সম্পর্কে আমারে দেখলাই আমার খাওয়া নিয়ে তুমি দিন বিচার করলাই আমার চলাফেরা নিয়ে বিচার করলাই আমার ব্যবসা নিয়ে তুমি দিন বিচার করলাই হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা কিতার মধ্যে তুমি দিন আমারে সত্যবাদী ভাইলাই না মিথ্যাবাদী ভাইলাই সুবহানাল্লাহ কত বড় কথা জানি এই 40 বছরের জিন্দেগির মধ্যে তুমি দেন আমারে সত্যবাদী ভাইলাই না মিথ্যাবাদী ভাইলাই সুবহানাল্লাহ কারণ আমরা যদি মাত্র 2 মাস কোন মানুষের লগে চলি তাহলে এই 2 মাসের ভিতরেই মানুষ হাসান আমি যে প্রমাণিত হয়ে যায় কারণ 2 মাসের মধ্যে যদি আমি শরীয়ত মোতাবেক যদি আমার বাইর জিন্দেগি চালাই আর তাই যদি আমার জিন্দেগির বাইরে চাই 2 মাসের মধ্যে অনেক কথা হয়ে দিব আমার ভুল শরীয়তের খেলাফ হইব তাই যদি আমি চাই তাহলে অনেক জিনিস আমি শরীয়তের খেলাফ হইব কিন্তু 40 বছর একটা না এক সমাজের মধ্যে রওয়ার করে নবীজি চ্যালেঞ্জ করি হইলা 40 বছরের মধ্যে তুমি দিন আমার কাছে একটা নুক্তা পরিমাণ করে বল জিনিস পাইছো নি এই 40 বছরের জিন্দেগির মধ্যে কিতা তোমারে আমার একটা কথার মধ্যে উল্টা উল্টা ভাইসলাইনি 40 বছরের জিন্দেগির মধ্যে আমারে কোনো গুনাহ খাজা ভাইসলাইনি 40 বছরের জিন্দেগির মধ্যে আমারে মিথ্যাবাদ ভাইসলাইনি 40 বছরের জিন্দেগির মধ্যে জিনা তো দূরের কথা কোনো বেটিন দরবারে সাওয়াত আমারে ভাইসলাইনি 40 বছরের মধ্যে করার হক তো হওয়ার কথা আপন দ্বারা আমারে উপাত ভাইসলাইনি লেনদেনের লাগি 40 বছরের মধ্যে তুমি দেখ দুইজনে মাইর করানি তো দূরের কথা দুইজন দরবারি মানুষের সামনে আমারে ভাইসলাইনি 40 বছর সম্পর্কে যে মানুষে তার আজকা জীবনের 40 বছর লইয়া চ্যালেঞ্জের মধ্যে উঠে গেলা 1-2 মানুষের লাগে নাই 100 লাখ মানুষের কাছে চ্যালেঞ্জ দিলা যদি আমার কাছে বলতে দেখে তাহলে খাও কোন বলে আমারে ভাইলাই আমার কোনো মিছা মতো ভাইসলাইনি যদি তাকে তুই দেন একজন মানুষ উপায় আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে ও ঘনিষ্ঠ ভুল হইলাম কি 100 লাখ মানুষে 1
সঙ্গে জবাব দিলা قد جئناك مرارا ما رأينا إلا صدقا اے محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে আমরা বারবার যাচাই করছি বারবার পরীক্ষা করছি লেনদেনের মধ্যে পরীক্ষা করলাম খাওয়া দাওয়ার মধ্যে পরীক্ষা করলাম চলাফেরার মধ্যে পরীক্ষা করছি ব্যবসা বাণিজ্যের মধ্যে পরীক্ষা করছি লেনদেনের মধ্যে পরীক্ষা করছি মানুষের বাড়ির আওয়াজ নিয়ে পরীক্ষা করছি তোমার সামাজিক জীবন নিয়ে পরীক্ষা করলাম তোমার ধর্মনৈতিক জীবন নিয়ে পরীক্ষা করলাম তোমার রাজনৈতিক জীবন নিয়ে পরীক্ষা করছি তোমার অর্থনৈতিক জীবন নিয়ে পরীক্ষা করছি মা রাআইনা ইল্লা সিদকা সততা ব্যতীত তোমার কাছে কোনো জিনিস পাই নাই সুবহানাল্লাহ তাইলে এক থেকে বড় জাত জমিনের মধ্যে আর কেউ হইতে পারেননি 6 লাখ মানুষের সামনে দেওয়া হইল এক দুই মানুষের সামনে যদি আমি আমার বেশ করিলাই আর মাত্র যদি এক হপ্তাহ তার লগে চলে যাই হে আমার কমপক্ষে 100টা ভুল ভরে না 50টা ভুল আমার তোকে ভাই লইব আমার চলাফেরার থেকে ভাইব লেনদেন থেকে ভাইব কিন্তু 40 বছরের জমিনের মধ্যে 40 বছরের জিন্দগির মধ্যে যে জাতের মধ্যে একটা মকরু গুনাহ হওয়া গেল না একটা নুকতাও হওয়া গেল না সেই জাতের নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ যদি ইন্তেকাল হয়ে যেটা ইন্তেকালের আগে আবার সাহাবায়ে কেরামরে জমাইয়া কইলা রে বাবা আমারে কি নেই গেছি আমি মারা যাইব বেশ দিন বাঁচতাম না আও তুমি দিন আমার দাঁড়াও মসজিদে নববীর সামনে ডাক দিলে ইলাইয়া ইবাদুল্লাহ আল্লাহর গোলাম গোলামার ধরে দাও আমার শরীরের জোড়া করে ছাড়ি দিছে বেশ দিন আমি বাঁচতাম না যদি তোমার তান কোনো মানুষের লগে যদি আমি খারাপ ব্যবহার করিয়া থাকি কোনো মানুষের যদি গালি দিয়া থাকি কোনো মানুষের যদি কোনো কষ্ট দিয়া থাকি তাহলে আও আমার কাছ থেকে প্রতিবাদ নেও কারণ মরার পরে যদি তুমি দিন আমার কাছে ফরিয়াদ লইয়া আইও না কারণ আমি আমার আল্লাহর দরবারে হাজিরি দিতাম তোমার তার সুয়ারশের লাগি যদি আমার থেকে কোনো ভুল হইলাও আও এখন আমার কাছ থেকে ভুল নাও কি যদি আমি শিউরের মারিয়া থাকি তাহলে আমার কাছ থেকে প্রতিশোধ নেও আমার আর গু মারি দেও এক গু মারলে শান্তি হয় না দু গু মারো দু গু মারলে শান্তি হয় না তিন গু মারো তিন গু মারলে শান্তি হয় না চার গু মারো যদি আমার গান দিলে তুমি শান্তি হয়ে যায় গান দিলাও যদি তুমি আমার কাছ থেকে কোনো জিনিস নিয়ে আমার দাবি সবার ছাড়ি দাও একজন সাহাবীর হিম্মত নাই উঠিয়া হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমারে দুধ দিছেন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা উঠেছেন উঠিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রতিশোধ নেওয়ার অধিকার আছে আমি আপনার একদিন একটা জিনিস আমার করছেন যার প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত আমি নিতাম না আমি দম লইতাম না সাহাবায়ে কেরাম সারা রক্ত গরম হয়ে গেছে সেই মানুষ একজন মানুষের দান দিকে চাইলা না কেউ কইছিল উমাইর আর কেউ কইছিল অন্য সাহাবীর নাম অর্থাৎ নাম নিয়ে ইখতিলাফ আছে যে কোন এক সাহাবী কেউ কইছিল উমাইর আর কেউ কইছিল অন্যজন এই ফালবারে উঠিছেন যখন আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার লইয়া বলেন এ বেয়াদব খার সনদন উঠিছ তোরে দুঃখ দিছেন বলিয়া নবীজি কইছেন এ ওমর তোমার মাথার কোনো অধিকার নাই একজন মানুষ যখন হয়ে গেছে হে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে তারা দেও ওমরের শরীরের রক্ত গরম হয়ে গেছে কি রুম যেগুলো সুর সরা কুসায় খাড়া হয়ে গেছে গিয়া ওমরে তলোয়ার হাতে লই লইছেন তার সর কলম করে ফেলাই দিতা ওই সময় নবীজি কইলে ওমর তোমার কোনো অধিকার নাই আও রে বাবা তুমি আও ও বেটায় গেল ইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার যে প্রতিশোধ দিতাম আপনার হাতের কবজা থেকে এর ভিতরে কাপড় হরাও ও জায়গার মধ্যে প্রতিশোধ দিতাম নবীজি তারা তোমার বার করে দিল কইল না না কেন নাই ও হাতের তখন নবীজি ও হাত বার করে দিলা হে বালা করে চাইল সবার করে কইলে ইয়া রাসূলুল্লাহ কেন নাই আপনার বাহু দেখাও দোদার দেখাও নবীজি ওদার বার করে দিলা হে চাইল সেই কইল না না কেন নাই এরপরে কইল ওদার বার করে দিল কইল না না কেন নাই এরপরে ইয়া রাসূলুল্লাহ আপনার পেট মোবারক থেকে আমার একটা বেয়াদবি হইছে গতিকে আপনার পেট আমারে দেখাও নবী এতন কুর্তা মোবারক তো আমারই পেট দেখাইলা কইল না ইদার নাই কইল ফিট দারের মধ্যে তখন ফিট বার করে দেখাইলো দেখাইলা নবীজি কইল না ইদার নাই এরপরে কইল না আপনার বাহু ফনা ওখান দেখাও তখন বাহু বাজুর ফনা ওখান বার করলা বার করার পরে নবীজির মোহরে নবুয়ত গুনার মধ্যে আল্লাহর গোলামীকে মোহরে নবুয়ত তার মুখের মধ্যে হারিয়ে বসে ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আমার কোনো দাবি নাই প্রতিশোধ নিবার কোনো জিনিস আমার নাই ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি কইছেন মোহরে নবুয়ত দিয়ে আপনি আপনার আল্লাহ আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইয়া ফেরে মোহরে নবুয়ত
দিছেন আমি জীবনে আপনার মহরে নবুয়ত দেখতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ এর লাগি আমি একটা বাহানা বানাই আইছি আপনার মহরে নবুয়ত করে আমি একটা বার সুমা দিলাম কইয়া বেটা করে মুখের মধ্যে সুমা দিছে দিয়া কইছে ইয়া রাসূলুল্লাহ শাস্তি দিবার হয় আমারে দেও আমার কোনো আপত্তি নাই ও উমর যদি চাও আমার খোলা আগলাই যাও আগলাও আমার কোনো আপত্তি নাই আমার জীবনের একটা আসলো আশা আসলো যেন আমি মহরে নবুয়ত করে দেখতাম আমার সুমা দিতাম আমি দেখে লিছি এখন যদি আমার কতল করিলে আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর দরবারে হাজিরি দিতাম ধর্ম ইয়া আল্লাহ আমি গুনাহ করিয়া গুনাহগার আমি ওই যাইতাম বলে কোনো অসুবিধা নাই কিন্তু তোমার দুজখের ফরিস্তায় আমার এই দুজখ দিতে হত্যা নাই কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহরে নবুয়তের সুমা দিলাইছি ইয়া রাসূলুল্লাহ আমি মহরে নবুয়তের সুমা দিবার লাগে এই বাহানা না করছি ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমার কোনো দাবি নাই তখন সারা এক বাক্যে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমার কোনো দাবি নাই ওই সময় নবীজি উঠে কইছেন আমি আর বেশ দিন বাঁচলাম নাই যদি তুমি দিন চাও আমার লগে হাসরের দিন মুলাকাত করতে হয় আমার লগে মুলাকাত করতে হয় তাইলে তুমি দিন 5 ওয়াক্ত নামাজ রে ঈমান ও আমানতের সহিত পড়িয়া যাইবাই আর তোমার তার জবানের হেফাজত করবাই দুই রানের মাঝের শরমগারের হেফাজত করবাই আর তোমার তার লেনদেন গুতারে ঠিক করি লইবাই তিনটা শর্ত এই দিন হইছে এক শর্ত হইলে তোমার তার জবান আর তোমার তার দফার মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবাই দুই নম্বর শর্ত হইল তোমার তার লেনদেন গুতারে ঠিক করি লইবাই আর তিন নম্বর শর্ত হইল তুমি দেন ঈমান আর আমানতের সহিত আহকামে খামসা করে আদায় করে লইবাই দখলাল জান্নাহ বেহেশত তুমি দেন যাইবাই এই লিখার তিন শর্ত এক শর্ত হইল তোমার লেনদেন কোন ঠিক হইতো আর লেনদেন যদি ঠিক হয় না তাইলে তোমার জবানের আর তোমার লজ্জাস্থানের হেফাজত হইতো না কারণ লেনদেন যদি হারাম হয়ে যায় তাইলে কিন্তু হারাম খাজর মধ্যে নিয়ে তোমার লাগাইব আর লেনদেন যদি হালাল হয়ে যায় তাইলে এই দুই জায়গার হেফাজত লেনদেন করে ফেলাই দিব যে মানুষের লেনদেন হালাল হয়ে দিব এই মানুষের এক টাকা গুনার রাস্তার মধ্যে যাইতো না যে মানুষের লেনদেন হারাম হালাল হয়ে দিব তার মুখে কোনোদিন খারাপ কাজ করতো না অর্থাৎ তার জবান তার কন্ট্রোলের মধ্যে রইব এর লাগে নবীজির আসল উদ্দেশ্য হইল এই দুই জায়গার হেফাজত যদি হইতে হয় তাইলে লেনদেনের হেফাজত আর লেনদেনের হেফাজত যদি হয়ে যায় তাইলে দুই জায়গার হেফাজত হয়ে দিব আর দুই জায়গার হেফাজত যদি হয়ে তাইলে মানুষের নামাজ রোজা ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব আর আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তাইলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সবাই সুবাত করা লাগতো না আমার উম্মত হিসেবে দুখলে আউয়ালিন হয়ে দিব তো প্রথমে জান্নাতে যাইব বুঝা গেছে নি মানে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আহকামে খামসারে কবুল যদি তোমার হতে হয় তাহলে আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার তোমার সিফাত বানানি লাগবে তোমার গুণ বানানি লাগবে কারণ এক মানুষ যদি অন্যায় কাজ করিয়া যায় তাহলে তুমি যদি তার সামনে প্রতিবাদ করো না তাহলে তোমার মধ্যে সেই অন্যায় কাজের বুড়া আসর তোমার কাছে হয়ে দিব এর লাগে যদি প্রতিবাদ করিয়া যাও তাহলে তোমার বুড়া আসর হইতো না খারাপ জিনিসে তোমার এফেক্ট করতে পারতো না আর এফেক্ট যদি করতে পারে না তাহলে তোমার ইমানে কামিল হইব এর লাগি আমরা আহকামে খামসারে পুরা করবার লাগি আমরা বিভিন্ন সুরত ও মাশায়েখিনে কেরামে নিয়ে দিছি সাইর সুরতের মধ্যে আমরা আহকামে শরিয়ারে আমরার মধ্যে আনতাম সাইর শরীয়ত সুরতের মধ্যে এক সুরত হইল মাদারিসে দ্বীনিয়ার হেফাজত করিয়া মাদারিসে দ্বীনিয়া কায়েম করিয়া মাদারিসে দ্বীনিয়ার মধ্যে আমরা তালেবা হল অর্থাৎ আমরা ভাই হল আমরা তালেবা হল আমরা আওলাদ হল মাদারিসে দ্বীনের মধ্যে দিয়া যদি আমরা ইমানের হেফাজত আমরা করিয়া যাইতাম এক নম্বর সুরত দুই নম্বর সুরত হইল তাফাসিরে কুরআন তাফসিরে কুরআন জায়গায় জায়গার মধ্যে আমরা কায়েম করতাম জায়গায় জায়গায় আমরা কোরআনে কারীমের তাফসীর কায়েম করতাম আর এর মধ্যে আমরা সব হয়ে শরীক করতাম দুই নম্বর সূরা আর তিন নম্বর সূরা হইল আমরা খানকাহর মধ্যে যাইতাম গিয়ে আমরা সব লাগাই আমরা দিলের গুনাহ আগুন সংগাটে হরাইয়া ফেলাইতাম আর চার নম্বর সূরা হইল দ্বীনের রাস্তার মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যাইতাম
দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যদি যায় তাহলে দাওয়াত আর তাবলীগে আমারে শৌক পয়দা করিয়া দিব দিনদার বানাইবার লাগে। দাওয়াত ও তাবলীগের মেহনতে আমারে মুফতি বানাইতো নাই, আমারে আলিম বানাইতো নাই, আমারে মুহাদ্দিস বানাইতো নাই, আমারে জজবা পয়দা করিয়া দিব, আমারে ইজ্জত প্রতি মায়ার মহব্বত লাগাইয়া দিলেই দিনের প্রতি যদি দাওয়াত ও মেহনতের মায়ার মহব্বত লাগাইয়া দেয় তাহলে আমার তাফসীরের মজলিসে বইতে আমার ভালো লাগবো। দাওয়াত ও তাবলীগের মেহনতে যদি আমারে আশিক বানাইয়া দেয় নবীজির দিনার তাহলে যে কোনো বুজুর্গের হাতের মধ্যে নিয়ে আমারে পয়ত ছড়াই দিব। দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যাওয়ার পরে আমার দিনের রহমত যদি হয়ে যায় তাহলে আলী মুসলিম আমি সম্মান করা জানি লইব। আর যখন সম্মান করবো তারাও আমারে মায়া করবা, তারার দ্বারাও আমি বইব, বার ভরে তারা আমারে মাসাইল হল হইয়া দিবা, জায়েজের না জায়েজের মাসাইল হল হইয়া দিবা। আরে যখন আমি গেলেই তখন আমি কামিল ইমানদার বনি দেব। বুঝা গেছে না? দাওয়াত আর কবলি মেহনত আর খাজরে গুরুত্ব দেওয়া লাগবো, কারণ এই খাজরে গুরুত্ব যদি দেয় তাহলে এই খাজে আগর তিনটারে আমার লাগি সহজ করিয়া দিব। কিন্তু যদি আগর তিনটা ছাড়িয়া যদি আমি দাওয়াত আর মেহনত মধ্যে লাগি যাই তাহলে আমি হেদায়েতের রাস্তা হওয়ার তো দূরের কথা, আমি নিজে ওই যে কিতা হয়ে যাব, আমি গুমরাহ বনি দিব। কারণ দাওয়াত আর তাবলীগের মেহনতের মধ্যে মাসাইল হল নাই। দাওয়াত আর তাবলীগের মেহনতের মধ্যে যদি মাসাইল হল তারে না তাহলে হালাল আর হারামের মশলা যদি আমি জানা থাকে না তাহলে সারাদিন যদি আমি জমাত গিয়ে খালি নিসাব করি তাহলে আমি হালাল আর হারাম যদি থাকি জানি না তাহলে আমার নিসাবে আমার জন্য তো নির্ভর নাই। হযরত শেখুল মাসাইল হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন মেহনত শুরু করছেন, শুরু করার পরে বলেছেন আমি তো এই মেহনতের আলিফ শুরু করলাম, আলিফের খাস চলের বা তা সা তাইলো ইয়া পর্যন্ত খাস হইল तमाम আইম্মায়ে উম্মত হল যারা আছেন উলামায়ে কেরাম ওগুলো শুরু করে শেষ মাসাল দিয়ে তারা পৌঁছাইয়া দিবা। কারণ আমি সারার শেষ মাসাল পৌঁছাইতে পারছি না। আর আপনার বাইকগুলোর মধ্যে বিধান বনে গেছে আলিফ রে ও কায়দা মনে করিলেইছইন। বুঝা গেছে নি মা তোমার ভাই? হেবা তো তোমাদের আসো, নিশ্চয় আসো, ভুল বুঝিও না, মাত্রা বুঝিও। আমরা তোমাদের ভাই বলে আলিফ রে দিন মনে করে লইছি, আবার লগে বা তা সা জিম হা সারা হইয়া গেছে নানি। হযরত ইলিয়াস সাহেব তাই নিজে কইছেন আমি হবে শুরু দিলাম, হবে শুরু দিছি আলিফ থেকে, আর বা তা তাইলে ইয়া পর্যন্ত আলিম হলে ইয়া পৌঁছাইয়া দিবা। আর বা তা পৌঁছাইতে হইলে তো উপাদু তাইতে নানি, ফির সাবর মুরিদ হইতাই, খানকাজ যাইতাই, তফসিরও যাইতাই, আর আওলাদ করে মাদারিসে দিনের মধ্যে নিয়া দিতাই। ওগুন হইল বা তা সা জিম হা। বুঝা গেছে নি মা? এখন যদি দাওয়াত ও মেহনত আর খাজের মধ্যে যাওয়ার পরে যদি ফইলা তিন করে দিন মনে করো না তাহলে দিনদারি বাকি রইবনি না দিনদারি নাই দিব, দিনদারি নাই দিব। আমরা বাইর বুঝোর মধ্যে ওখানে আই গেছে কি যে আমরা যখন তবলিগ গেছি গিয়া আমরা এক নম্বর দিনদারি গেছি কি মুটেও না। তুমি দেন হবে দিনদারির ফটো উঠিছো অগুন্তর বাদে মই দেওয়ার পরে জায়গা দিয়া দিবা। আজকাল কোন বুজুর্গ হলে ওদিন আগে মানে ইজাজত দেন নাই বা খেলাফতি দেন না মাতো না কিতার লাগিয়া খেলাফতি দেওয়ার অর্থ তাহলে ফির মানাই নিছিনি জেগে বইছে ফির হয়ে গেছি গন্ড। এক বুজুর্গে তারে ইজাজত দিলেইছিল, দেওয়ার অর্থ নিয়ে এই ফির হয়ে গেছেন, বুজুর্গ হয়ে গেছেন, মুঠেও না। অর্থাৎ তোমারে আমি রাস্তা তুলিয়ে দিলাম, খুসলা ভাই গিয়ান রাস্তায় গেছে না নিবা এইখান দিয়ে যাওয়ার ও রাস্তা তুলিয়া দিছি, তুমি হিফাজত যাইতে পারবা। আর ও রাস্তার ফটো তুলা দেওয়ার পরে তুমি হোক যদি আহিলাকান্দি ফসি গেছি তাহলে বেকুফ নি না বেকুফ নাই? বেকুফ। তাহলে আমরা অনেক বুজুর্গ খলিফা হল আসইন যেমনি ইজাজত পাইলা সবক আসবাব সারা বাদ দিলেন, কিতা হয়েছে বলে আমার ইজাজত দিলাইছে, ওই ইজাজতের নাম এখানে মশা এখন তোমার দেওয়া হয়েছে নি বলে না মশা ভাই লাইছি এখন সোজা ব্যস্ত কি আমায় দিব মুঠেও নাই। 5-40 দিন চিল্লার মধ্যে যাওয়ার পরে আমির বানাইলেন, তাই মনে করছেন আমি আটা বান্ধি নিছি। তোমারে আমির বানানি হয়েছে না আটা বান্ধিবার লাগি, হবে তো ফটো তোলা হয়েছে, তুমি ফটো চলিয়ে যাইতাই আটিয়া যদি যাও তাহলে আমিরের মাসুদ যেগুলো আছে আমির বনার যে সমস্ত জিনিস শিখুন বাদে ভাইতে আগে তো তোমার তুলিয়ে দেওয়া হয়েছে। এক ছাত্র MA পাস করে লইছে, MA পাস করিয়া যদি বাড়ির বিয়া দিয়ে আর বাড়ির বই রয় কোনো চাকরি যায় না, আর হয় আমি তো MA পাস করে গেছি এখন আসছে টাকা আইব বাড়ি, একটু বেকুফ হইব না নি মাথা না কিতার লাগিয়া জাল বানাইলা, জাল বানাইয়া কামক যদি গিয়া মাছ মারো না জাল আমি দিবেনি আসছে মাথা না কিতার লাগি তাহলে জাল ওখান লইয়া কামক যাওয়া লাগবে না নি গিয়া খেয়েও দিলে তো মাছ মাইতা। তুমি কো না না আমি তো 9 হাত লম্বা জাল খেয়েওতে পাওয়া জানি একটা একটা কিনা না ইসার বাচ্চা পর্যন্ত আমার জালত থাকে গুলা দিছে একদিনও বাড়ি থেকে বার হইছে না।
বেঠিয়া খালি মুড়া হরে দিয়ে ঠেলাই বন্ধু দেওয়ার বন্ধু দেও পারস না বেটা মাছ মারি আনস না তাহলে জাহালি কেন ব্যবহার করা লাগবো ওগুলা দিনও ঠিক এক মতো দিন অন্য কোনো জিনিস নাই মাশাইখিনে কেরামে খেলাফতি দেওয়ার অর্থ হইল তোমারে আমি ফটোকে ধরাইয়া দিলাম ও ফটো যদি তুমি আঠো তুমিও কি আহিলা হাত দিতা দিবাই লগে যতজন যাইবা সারা দিবাই এখন তুমি লগ ধরাইলে নাই 15 জন আর তাইন বইয়া দিছইন কুসলার থেকে মাঠজুরি রাস্তা দুনিয়া ডাইনে দি দেই চায় তুমি 15 জন লইয়া বাউে দি দেই চায় তুমি 15 জন লইয়া যদি ডাইনে দি যাও তাইলে হাইলা কান্দি যাইবাই নি রতনগুলো টুকো গিয়া দিবাই মাথা না গিদার লাগি টুকো গিয়া দিবাই রতনগুলো জিন্দগি হাইলা কান্দি দেওয়া হইতো নাই এর লাগি ইজাজত হওয়ার পরে যদি সবক আসবাব যেগুলো আছে আদায় করো না ঠিক সময় তো ভোট করা নেই হলে শয়তানের যে কোনো অসুবিধা হইতো না কারণ শয়তানে তোমার মুরিলি গুনেনি ওলা আমির বনার ঘরে যদি তোমার উসুল যদি জায়গা থাকে না তুমি যদি 3 দিন বারে না আমির বনিয়া রাস্তা বছর 3 দিন কোনো দিন টাইম বার হইছ না ইলা হয়নি অনেক আমির হন খারাপ পাইনারে বাই ফাইলে ওয়ান আসিতে পারতাম না এই নিয়ম আমার নীতি আমার নাই আমির বনার ঘরে যদি প্রত্যেক মাসে 3 দিন তুমি যাও না তোমার এবারও জায়গা রইব কত না কি লাগিবা মুটেও রইতো না প্রত্যেক মাসে দেওয়া লাগবো বছরও এক সিল্লা দেওয়া লাগবো তাইলে তোমার আমারতে তোমার এমারতে তোমার গর্দনার রোগ ভাঙিয়ে তাও করে দিব যে আমি চিন্তা নাই আর যদি যাওয়া বাদ দিলা ওতে শয়তাননে বইয়া কইব এক সিল্লায় খাম বনি গেছে কি মসজিদের ইমামর ভুল প্রত্যেক দিন একবার দরিস তুই না আমির কারণ তোমার এমারতের মধ্যে সত্য ঠিক সেই হিসাবে বুজুর্গ হলর খলিফার এক দশা এ আলিম হলর সমান অবস্থা যে আলিম টাইটেল পাস করলা বাসকান্দি দেওরা দিলা দেওবন্দ দেওরা দিলা আওয়ার ঘরে যদি দেন কিতাব সাইন না তা না আলিমানা জায়গা রইতো নাই তো কারণ তাই না আলিম বলছই না হযরত মুফতি শহীদ আহমদ পালনপুরি रहमतुल्लाह अलैहि আমরা রহিলা বেটে मैंने तुम्हें इजाजत देता मैंने तुम लोगों को इजाजत दी আমি তোমাদের ইজাজত দিছি अब तुम तलबा बन गए हो এখন হবে ছাত্র হইলাই আবু মুলবি শোনা দুনিয়ার মানুষের কাছে তোমাদের ইজ্জত দিবার লাগি আমি আলিম হইয়ার আর আল্লাহর দরবারও আলিম মতইল বে তালেবা হইলা কারণ তুমি শরফ নহ মন্তি বলাগত কিতাব যেগুলো আছে ও নিয়ম উসুল নিয়ম বুঝনি উসুল a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ওলানি মশলা ইগু অতনা কিদার লাগি রিবা মাস্টার বালি ওলানি ইগু তোর অর্থ হইল নি খালি মুসলা হবু এর জায়গা দুই একু বই যায় a plus b b জায়গা 2 এ কুব হই যায় এরপরে ব্র্যাকেট যে স্কয়ার দিতায় তাহলে 2 এ 2 এর সাইড স্কয়ার হইলে সাইড ছাড়া 16 ইকুয়াল টু ab মানে হিরিবার 16 দিয়া দিব তো 1 2 5 7 এর যোগফলকে বার করবার লাগি তো এই মসলাইকে কিতাব ফ্রেমিকে বাড়াইছে না নি অঙ্কর নিয়মকে বাড়াইছে না নি নিয়মের অর্থ না বলে তুমি আটা বান্ধি লিছো ও নিয়ম করে যদি তুমি খাজো লাগাও তাহলে তুমি অঙ্ক জমিন মাপা শিখিবাই গড়র ফর্মুলা বানানি শিখিবাই ঠিক সেই হিসাবে আলিম হল যদি আলিম আর ঘরে কিতাব থেকে দূরে হরি যায় তাহলে এই আলিমে খালি মুসলা দিয়ে বেড়া লাগাইবা খালি মুসলা দিয়ে বেড়া লাগাইবা এর লাগে আলিম আর ঘরে শর্ট হইল তার কিতাবের লগে হযরত শেখুল হাদিস হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব শেখুল হাদিস দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা তাই যে সময় দেওবন্দ থেকে ভারী ভাই রতনপুর মাদ্রাসা থামাইছেন কোন মানুষ যাতে তারা চিনছে না আলিমউদ্দিন মুহাদ্দিস বলিয়া দিনে রাইতে 24 ঘন্টা তার কামরার মধ্যে তাই রইতা বারে ভিতরে দি লাগাই লইতো প্রয়োজন ছাড়া তাই বারইতা না দিনে রাইতে কিতাব সাওয়া নামাজের সময় বারইতা পড়াইবার সময় বারইতা 16 বছর রতনপুর মাদ্রাসা পড়াইছেন না আর বেশ পড়াইছেন আমার জানা মতো 16 বছর কোন মানুষ তারা চিনছিল না যে আলিমউদ্দিন ফে এরপরে 16 বছর বাদে আস্তে আস্তে বারণী শুরু হয়েছে যখন বাসকান্দিত গিয়ে আদিছে তখন আস্তে বিশ্বর আলিমুল সৈয়দ শেখুল হাদিস হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব যদি একজন আলিম যদি চুস্তুর দেখতে হইলে লাগাতার কিতাব সাওয়া লাগে তাইলে একজন আমিরও যদি আমির হইতে হয় তানও তান খরবাজ মজবুত করে নেওয়া লাগবো যদি নেই না তাইলে আমির বলতে হতে নাই মুফাসসির ঠিক সেই হিসাবে আমরা ওয়াজ যারা করিয়া যাই আর ওয়াজ করিয়ার বছর যদি একবার করিয়া যাই আর আমরা সারা আইয়া শুনিলাই আর ওনার পরে মনে করি আমি সব জানি লাইছি আরে ভাই শয়তানে সারার থেকে বেশি জানছে তাহলে আমি শয়তানের হারাত কেউ বইমু আর যদি ওয়াজ অন্তরে আমলে পরিবর্তন করতাম পারি তাহলে মানুষের হারার মধ্যে আমার ওয়াজটা মানুষে ভালো হয় না গাইডাই পাইবো গাইডাই তোমার দিদাই
ওই তো বাড়িতে আইসে না নিবা খেও গরু গরু দিয়ে আলচরা রাখেও ট্রেক্টর দিয়ে আলচরা ট্রেক্টর এলায় তার ট্রেক্টর গান খুব সুন্দর করে পরিষ্কার করছে নাট বল্টু সারা তাও করছে তাও করার হয়েছে আমার ট্রেক্টর থেকে বালা ট্রেক্টর নিত্যানন্দপুর আর খেওর নাই কিন্তু খেওর জমিন সয় না এগুলোর কোনো অর্থ আছে এখন কিদার লাগি বালা খান তো পরিচয় দেওয়া লাগবে খেতলা মিয়া না না খেতলা মিয়া বালা ট্রেক্টর লইয়া থই দিলে বুঝে আইবনি বাড়ি উঠে হইতো নাই ঠিক সেই হিসাবে ওয়াজ করিয়া আমল যদি আমি করি তাহলে আমার ওয়াজে আমারে মানুষ বানাইব মুসলমান তো মুসলমান है लेकिन इंसानियत की जरा भी नहीं नमाजी तो नमाजी है लेकिन खुलूसियत की जरा भी नहीं मुसलमान तो मुसलमान है लेकिन इंसानियत की जरा भी नहीं मुसलमानों কোনো অভাব নাই যেদিকে যাইবা ইবাদত তো কি দাঁড়িয়ে আর সেলোয়ার পাঞ্জাবি ইদর দিন ইদগা মুসলমানের জায়গা হইতরা না ওলা বালা মুসলমান হল মুসলমানের কোনো অভাব নাই আর যদি তান গর্বত তুকাইয়া দেওয়া তাহলে বেটির লাগি দরবার নাই বাপর লাগি দরবার নাই ভাই মাল মারিয়া খাইছ নাই বনির মাল মারিয়া খাইছ নাই বাপর ফুফুর ফরাজ দিছুন না নাই বনির ফরাজ দিছুন না ভাই কতগুলো লিয়াই গেছেন মুসলমানের কোয়ান্টিটি বাড়িছে কোয়ালিটি নাই গেছে গিয়া মুসলমান গোনাত বাড়িছেন আদর্শিত আদর্শবান মুসলমান খোঁজান আমরা আছি আমরার বাপ দাদা তারা শিক্ষা আসলো না মুঠেও আসলো না আমরার বাপ দাদাই কোনোদিন আমরা ভূমিকার হক আখলাইয়া রাখছিলানি হইল মুরব্বী হল তারা আসো আমরার বাপ দাদাই বছর আবার পরে বনিতরে খুঁজাইছে শরীয়ত মশামাশা নাই এর অর্থ ইকার নাই যে মশামাশা দেবা নাই এর অর্থ হইল বেমাফে দেওয়া নাই ছিল রহমি আসে মশার সিজন আইয়া হারলে বড়র সিজন আইয়া হারলে আমরার বাপের বড়ই জমাইয়া বনি বাড়িতে লইয়া গেছই খোলা হকিছে এক কান্দা লইয়া গেছেন কি বন্ধু আর সিরা রুটি একটা আগে আসলো আপনারা ভাইছেন এটা নাই কথা লইয়া তারা গেছেন কি যে সময় যে সিজন যেটা আইসে বনির বাড়ি চুরির বাড়ি লইয়া গেছেন আইজ আমরা বিয়ার সিজন হওয়ার পরে ঢের দিয়া দিলাম হিগেও খাইতে পারে না ঢের ফলার আর এর বাদে 2 বছর 3 বছর বাদে আর খবরও নাই পয়লা বছর যখন ফুড়িরে আর বনিরে বিবাহ দিলাম তখন 100 ভাব সুঙ্গা 100 টুকরা মাছ 100 টুকরা আস্তা মাছ আরো কি যায় 2 খলস গরুর মাংস 1 খলস ছাগলের মাংস আর 1 খলস ফারম দিয়া ভরপুর হইয়া দিলাইলাম এই বাড়ির মাত্র 5 জন 7 জন মানুষ খাইতে পারবানি ও বিয়ালে যা বাটিবার বাটিছে মাত্র দিন সারা নিয়ে নালার মধ্যে ফেলাইছেন ফসা ও বনির ঘর যখন 7 জন ফুয়া হয়ে গেছেন আরো 2 জন হই 9 জন এখন তো 2 খলস তারা সমালতে পারবানা নি এই সময় দেননি খেয়ে মশা কোনা কিনার লাগি না এখন তো আর সারা বড় হয়ে কিছু দেওয়া লাগে না যে সময় দিবার কথা আমরা দেইয়ার না আর যে সময় ফালাইবার কথা ইয়ে থইবার লাগা নাই তখন আমরা দেইয়ার মুসলমানি আছে ওনার কথা মাথা খারাপ হইতে পারো কিন্তু হয়তো আমরা চিন্তা করা লাগবো এরপরে আমরা সমাজের অত্যন্ত এই আয়াত দ্বারা বুঝা নিয়ে গেছে ভালো কাজের আদেশ দেওয়া ভালো কাজ করা এই আয়াত দ্বারা আমরা মুসলমান সমাজের ঠিকাদারি লই লিছেন আরো কিছু মানুষে যদি আমরা নদোয়ার মানুষ হই তাহলে আমরা হইয়ার এই আয়াতের মিস্তাক আমরা ওই আয়াত দ্বারা বুঝে নিয়ে গেছে জমিয়তের মানুষ হই তারা হইয়ার আমরা ওই আয়াত দ্বারা আহলে সুন্নতের মানুষ হই তাইলে আমরা ওই আয়াত দ্বারা বুঝে নি হওয়ার বলা যায়নি কিতার লেগে কেন আমি হইয়ার কারণ নদোয়ার যাই কিছু সংখ্যক মানুষ আছেন জমিয়তের আরে দেখলে গোত্র জ্বলে জমিয়তের কিছু মানুষ আছেন নদোয়ার মানুষরা দেখলে গোত্র জ্বলে আহলে সুন্নতের কিছু মানুষ আছেন এরাও এরারে দেখলে গোত্র জ্বলে আমরা শরীয়তের বাপ দাদার ওরাসত বানাইলে গেছি কোরআন আর শরীয়তের ওরাসত আমরার মধ্যে নাই আপনারা আমার খারাপ পাইতে পারেন কোরআন শরীয়তের ওরাসত আমরার মধ্যে নাই আসলে আমরা খালি চিল্লাই ঐক্য হইতো মুসলমানের মধ্যে কোনো বেটার ক্ষমতা নাই মুসলমানের ঐক্য করতে পারতো নাই কারণ আমরা এখন পয়লা দেখা লাগবে 2 দল যদি বিভক্ত হয় আর এই 2 দলের মধ্যে আকাইদগুলো যদি সত্য থাকে তাহলে একে অন্যরে হিংসা করবার শরীয়তে কোনো অধিকার নাই আমি আপনারে সাহায্য করতাম আপনি আমারে সাহায্য করতাম জমিয়ত উলামায়ে হিন্দরে যখন বানানি হয়েছে ইসলাম আর মুসলমান রে জুড়াইবার লাগি মুসলমানে ভ্রাতৃত্ব বন্ধন করার লাগি যারা আকাইদ সত্য জমিয়ত উলামায়ে হিন্দ যখন আসাম জমিয়ত আইসাল সেগুলো দিস বদরপুরি বিভিন্ন দুঃখের কারণে তার সংস্থা আলোক করছেন এদারায় সাহায্য তসনিফ হইলা খাস চালাইছেন আর লাস্টে তার সংস্থার নাম দিয়েছেন কিদান নদওয়াতুত তামির একটা সংস্থার নাম দিয়েছেন দোগুলোর আকাইদ যদি 1 না 2 ওখানে আমি দেখা লাগবো যখন আকাইদের মধ্যে কিতা জিনিস আল্লাহরে দিল দি
বিশ্বাস করা, মুখ দি খোয়া, আমল দি দেখাইয়া দেওয়া, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এই ব্যাপারে দৌড়োর আকাইদ এক নাই। আপনারা কি দিল লাগি আকাইদের ব্যাপারে আল্লাহর আম্বিয়া একরাম মাসুম, এরার কোনো গুনাহ হইছে না, আর আল্লাহ তাআলার গুনার কোনো সুযোগও দিছে না। আল্লাহ তাআলার ব্যাপারে ঘোষণা দিলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগর কোনো গুনাহ নাই, বাদের কোনো গুনাহ নাই, মাসুম। তামাম আম্বিয়া একরাম মাসুম। তাইলে তামাম আম্বিয়া একরাম যদি মাসুম হইয়া দেখায়, তাহলে জমিয়তুল উলামা হিন্দে ওয়ার মাসুম, নদওয়াতুত তামিরে ওয়ার মাসুম। এখানে আমাদের কোনো অসুবিধা নাই, আসেনি? মাতানা দোতলার মানুষ তো আসনা নিবা, আত্মীয় হোক আসনানি দোতলার মানুষ। তাহলে এই আকাইদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। আমানতু বিল্লাহ, এখানের মধ্যে ইখতিলাফ নাই। ওয়া মালাইকাতি, ফেরেশতা ওয়াল মাসুম, আর ফেরেশতা হলে আল্লাহর হুকুম লইয়া নবীগুলোর কাছে আইছেন। এই কথার মধ্যে দুইগুলোর মধ্যে কোনো ইখতিলাফ নাই। আকাইদের মধ্যে আসেনি? ওয়া কুতুবি ওয়া রুসুলি, কিতাবের মধ্যে কোনো ইখতিলাফ নাই। কারণ আল্লাহর আসমানি কিতাব সহিহ মধ্যে অনেক বেশি আছে। বড় বড় কিতাব হইল 104 খান, এর মধ্যে থেকে বড় বড় 4 খান, তাওরীত, জবুর, ইনজিল, ফুরকান। এখানের মধ্যে কোনো ইখতিলাফ নাই, আসেনি? এই যে তিন জিনিসের মধ্যে কইলাম, এই তিন জিনিসের মধ্যে নদওয়া জমিয়ত আহলে সুন্নাতের মধ্যে কোনো ইখতিলাফ নাই, আসেনি? মানো না, মাতনা মানো না, মানি না, কিন্তু আসেনি ইখতিলাফ নাই। কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরে কোনো ইখতিলাফ নাই, আসেনি? কিয়ামতের দিন কোন দিন হইব খেয়র জানা নাই। কিয়ামত হিসাব কিতাবের দিন খেয়র জানা নাই। খারে বেহেশত দেওয়া হইব জানা নাই, খারে দুজক দেওয়া জানা নাই, দুজক থেকে উঠে বেহেশত দেওয়া হইব, এখানের মধ্যে কোনো জ্ঞান খেয়র নাই, আসেনি? এই তিন ধর্মের মধ্যে, এই তিন চার আকাইদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির পর্যন্ত কোনো দলাদলি নাই, হইছেনি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বালা মুরাদ তাকদীর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। তাইলে এখানের মধ্যে কোনো ইখতিলাফ নাই। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বালা মুরাদ তাকদীর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। এখানে কোনো ইখতিলাফ আসেনি। ওয়াল বাস বাদাল মউত, মরার বাদে জিত্তাওয়ার উপরে ইখতিলাফ আছে নাই। তাহলে আকাইদের দিক দিয়া তিন দলের কোনো ইখতিলাফ নাই। এই ঈমানের সাতটার কিছু কিছু আকাইদের মধ্যে জুজি ইখতিলাফ আছে, যেমন আল্লাহর রাসূল ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলের উপরে ঈমান আনলাম। রাসূল হল আলিমুল গায়ব নি না গায়ব না, এখানের মধ্যে ইখতিলাফ আছে। এই ইখতিলাফ হইল না দোয়ার জমিয়ত কেন এক আহলে সুন্নাতের মানুষও কিছু ইখতিলাফ আছে। তাই কইছেন যে রাসূল হলে গায়বী খবর জানেন, উলামায়ে দেওবন্দি কইছেন গায়বী খবর যেগুন দেওয়া হইছে ওগুন জানেন। ইলমে গায়ব আছে, আলিমুল গায়ব আল্লাহ, তোরা ইখতিলাফ আছে। আমার বাদ তোরা বুঝবার লাগি আমি কইয়ার, আপনারা ভুল আমারে বুঝবে না। আমারে কেউ দোয়া হইতে হারতাই নাই, জমিয়ত হইতে হারতাই নাই, আহলে সুন্নাত হইতে হারতাই নাই। আমি তো উলামায়ে দেওবন্দি মানুষ, দেওবন্দের মধ্যে কোনো ইখতিলাফ নাই। আমি পাইছি না, আমি বদরপুর আমি 7 বছর পড়িছি, আর দেওবন্দ 8 বছর পড়ছি। আমি ও মজলিস আল্লাহর কোনো কসম হইয়ার নদওয়ার জমিয়তের আকাইদের মধ্যে কোনো ধরনের আমি উল্টাপাল্টা পাইছি না। ফিকরি ইখতিলাফ আছে। নদওয়াতুত তামিরের মানুষের সরকারি সাহায্য লইছে। হযরত শেখুল হাদিস বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি কইছেন, এগুলো আমরার হক, আমরার গড়ের ট্যাক্স, আমরার বাড়ির ট্যাক্স, আমরার জমিনের ট্যাক্স, আমরার ধানের ট্যাক্স, আমরার দোকানের ট্যাক্স, এটা সরকারে নিছে। এগুলো যদি আমরা এক লাইনে আনি না, তো তারা আরো বেশক্তি হইব। এর লাগে তাই না উঠা নিয়ে আনছে। এগুলো ফিকরি, অর্থাৎ চিন্তা ফিকিরের মধ্যে তান চিন্তা ফিকির ভালো চিন্তা ফিকির। এর লাগে মাদারিসে দুনিয়ারে মানে সরকারি তাই পয়সারে সাপোর্ট করছেন, তাই দেখা নাই। জমিয়তুল উলামায়ে হিন্দর 40% মানুষ সাপোর্ট করছেন। যেমন বদরপুর টাইটেল, আসিমগঞ্জ টাইটেল জমিয়তর, ফদুমনি টাইটেল জমিয়তর, আর জমিয়তর অনেক শিক্ষা প্রতিষ্ঠান ওগুলো আছে জমিয়তুল উলামায়ে হিন্দ সালার। তারা নজর ফিকির হইল সরকারি পয়সা কোনটা আনা। আর জমিয়তুল উলামায়ে হিন্দে এই ফিকিরটা কবুল করছেন না। তারা কইছেন না না,
আমরা মাদারিসে দিনিয়ার মধ্যে সরকারি কোনো জিনিস লইতাম নাই, ঐচ্য ইখতিলাফ নাই। আর কোনো ইখতিলাফ আছে নি? কোনো ইখতিলাফ নাই। এরা যদি লইলাই তার আগে আমরা শরীয়ত বিরোধী হইতাম পারবো, আর এরা যদি লইন না শরীয়ত বিরোধী হইতাম পারবো, কেউরে হইতাম পারতাম নাই। কিন্তু আমরা রে হিংসায় আমরা রে গাড়ি ফেলাই দিছে, এক ফিররে দুই ফির, আমরা এক জায়গাতে এক ফিরে আরো ফিররেও মানি না। তো বলো মাত্র অতকাল পর্যন্ত গিয়া আছে গেছে গিয়া হুকমে শরীয়তে হইয়া দিছে যদি হালাল হারাম জায়েজ না যায় সুন্নত বিদআত এই সমস্ত জিনিসের মধ্যে কোনো তফাৎ থাকে না। আর যদি তোমার তার ব্যক্তিগত তফাৎ থাকে এগুলো থরে ভরাইয়া সবে হইয়া চলো, কোনো তফাৎ নাই। কিন্তু এর উপরেও তো আমরা তফাৎ আমরা বানাই আর ফির পূজা করিয়া, আর ফির হলে নিজের মুরিদরে বাড়াইতে করিয়া যে তেমন তো মুখে দিবারে। হযরত শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, আমি তার মাত্র 2 বছর পাইছি এবং তার ছাত্রগুলোর কাছে আমি পড়িছি। তার জীবনে তার উপরে যদি কত মানুষে গালি দিছে, তাহলে কামির ফতোয়া দিছেন, তাই হিরাইয়া কোনোদিন কোনো মানুষের গালি দিছেন না। জমিনে কোনো বেটা উদাহরণ পার করে দিতে পারতেন না, জলিল সাহেবের কাবির ফতোয়া দেওয়ার পরে তাই ফতোয়া দিছেন মুখ কাবির, ইলা কোনো বেটা দেখাইতে পারতে নাই। আর হযরত আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমানের জিন্দেগিরে আমি 2007 থেকে 2000 তার ইন্তেকাল পর্যন্ত তার লগইয়া অনেকদিন আমি ওয়াজও গেছি, তার বয়া থাকা অবস্থায় আমি ওয়াজ করছি, তার ওয়াজও সময় তার দ্বারা আমি ওয়াজ শুনছি। যদি কোনো মানুষে আমি চ্যালেঞ্জ দিয়ে হইব আল্লামা তৈয়বুর রহমান সাহেবের জিন্দেগি থেকে কোনো মানুষের কোনো কটু শব্দ দেখাই নিতে পারে, আমি তার গোলাম হই, আমি শুনবো ইনশাআল্লাহ। হযরত আল্লামা তৈয়বুর রহমানের শান তো উঁচা, তাই আমরা আপনার মতো আলিম নাই যে একজনে তানে গালি দিছে। তান এই ভিডিও বানানোর সময় তানে সেলিম রে আলগাপুরের সেলিম চৌধুরীর টিকিট দেওয়ার কারণে শহীদুল আলম চৌধুরী আড়ি গেছিলাম যে আর কারণে কত মানুষে তানে গালিছে। তান খুশবুতুল আমরা টাউনের মধ্যে জ্বালানি হয়েছে, বরদরপুর জ্বালানি হয়েছে, করিমগঞ্জ জ্বালানি হয়েছে। তাহলে এগুলো রাজনৈতিক কারণে রাজনৈতিক দলে সেলিম চৌধুরীরে পছন্দ করছে, মানুষে তান কাছে ইয়া কইছে তো তাই কইছে দেও শব্দ হওয়ার কারণে তান দোষ হইল না দলর দোষ হইল। আরিলে শহীদুল আলম চৌধুরী আরিছে এখানে তো আল্লামা তৈয়বুর রহমান কিন্তু নাই। এরপরেও তানে কত ধরনের সমালোচনা তানে হয়েছে, তানে গালি দেওয়া হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, জমিনে কোনো বেটা দেখাইতে পারতে নাই, তাই নিখের কোনো গালি দিছে দেখাইতে পারবাই। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কইছেন যে আমরা হক না হক আমরা পরিচয় 2 দিন হইবাই, যেদিন আমরা মরি যাইমু আমরা লাশের প্রমাণ দিব আমরা হক না হক। আমরা লাশের প্রমাণ দিয়া গেছে তাই হক না হক। আল্লামা তৈয়বুর রহমান সাহেবের জনতা যখন আসলে জমিনে দাঁড়িয়েছে না, এটা ঘটনা হয়েছে নি, অনেক মানুষের দেখছেন তো। তাইলে না ইমাম আহমদ ইবনে হাম্বলের ইন্তেকালের সময় আশপাশ শহরের মধ্যে সুই ফেলাইবার জায়গা রয়েছে না, মানুষ শরীক হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলে যখন বাদশাহ কোরআনের মশলার মধ্যে নিয়ে শাস্তি দিছে, একটা কথা লাগে একটা ডান্ডা দিছে, আস্তা ফিটে সালনি করে ফেলাই দিছে। এরপরে বলছে বাদশাহ মারতায় ভালো, শাস্তি দিতে ভালো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা হক না হক যেদিন আমরা চোখ বন্ধ করবো সেদিন প্রমাণ দেবো আমরা হক না হক। তার প্রমাণ ইমাম আহমদ ইবনে হাম্বলের জনজাত হয়েছে। আর আল্লামা তৈয়বুর রহমান সাহেব তার আস্থা জিন্দেগি সদর তামিরে শরীয়তে বইদিরা গালির প্রত্যুত্তর গালি দ্বারা নাই। যেখানে আমিরুল হিন্দ হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকাতুহু আলিয়া হয়ে যাইতিরা হিংসার প্রত্যুত্তর হিংসা দ্বারা নাই, হিংসার প্রত্যুত্তর মায়া দ্বারা। আগুন দিয়ে বানি যায় না, আগুন দিয়ে পানি দিয়ে বানি যায়। হযরত মাদানী সাহেব দামাত বরকাতুহু দিল্লির সংসার মধ্যে বইয়া বারবার চ্যালেঞ্জের মোকাবেলার মধ্যে গেছেন, গিয়া কইছেন আমরা দাঙ্গাবাজি নাই, আমরা সন্ত্রাসবাদী নাই, আমরা সন্ত্রাস আমরা পছন্দ করি না। তুমি যদি সন্ত্রাসবাদী আমরা লাগে করো তাহলে আমরা তোমার লাগে মায়ের দিয়ে প্রত্যুত্তর দিতাম না, আমরা মায়া দ্বারা প্রত্যুত্তর দিব, ভালোবাসা দ্বারা প্রতিবাদ দিব। হযরত মাওলানা আরশাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির যে নেচার, সম্পূর্ণ নেচার আল্লামা তৈয়বুর রহমানের এক নেচার কোনো বেশম নাই। তাই বড় মানুষ দিল্লির সংসদের মধ্যে গিয়া তাই বাসন দিয়ে যাইতিরা, তার দল বড়, তার জমিয়ত উলামায়ে হিন্দ। আর এই নিলে উত্তর পূর্ব ভারতের মানুষ ও জায়গার মধ্যে স্থান, তাই হিফাজত মধ্যে নাই, অবাধত সম্পর্ক তার দানে এখানের মধ্যে কোনো বেশম নাই। হযরত আমিরুল হিন্দ হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী খেয়ে মানুষ ইকান আমরা রে আপনারা ইকানি লাগছে নাই, এক পাড়া এক পক্ষণ আমরা তাদের লোকে চলি আইছি।
তার ছাত্র হল শাকির হল আমরা তার মধ্যে হিংসার কোনো দিন হিংসার কোনো গরম মিজাজের মানুষ তালবায় যখন তালবায় গোবর থেকে উঠতা তখন দারুল উলুম দেওবন্দর মদনী গেইটে দিকে তাই হামাইতা উঠো 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 হইয়া তোমরা ডাক দিতা মেরাজ গেইট অন্তত প্রায় আধা কিলোমিটার হাজারো হ গেইট হন থাকি ছাত্র উঠিয়ে দৌড়াইতা শেখুল হাদিস বদরপুরি মৌলানা আব্দুল জলিল বদরপুরি রহমতুল্লাহ আলাইহি হইয়া গেছিল যে হযরত মিয়া আরশদ মদনীর আওয়াজের লগে শয়তান দূরে ভাগি যায় তার প্রমাণ হইল মদনী গেট ছাত্ররে তাই ডাক দিছই আর মেরাজের গেট থেকে রাখা খালিদ থেকে ছাত্র উঠিয়া গেছে কি হিনা আওয়াজ গেল খিলা শয়তান হরি গেছে কি করি তো আওয়াজ হরে গেছে ছাত্র দৌড়ি দৌড়ি উঠে গেছে হযরত মদনী সাহেব রহমতুল্লাহ দামাত বরকাতুল্লাহ আলী আরশদ মদনী তাইগুলো সাধারণ মানুষ নাই কিন্তু আমরা আসামর কিছু ফিত্তিন আলিম হলে কিছু ফিত্তিন মানুষ হলে তার মতো মানুষরেও ছাড়িয়া দিছই না এখানে আমরা ইতিহাস সাক্ষী আছে ইউডিএফ গঠন করা হয়েছে গঠন করার পরে তো ইউডিএফ এ কাজ চালাইয়া যাইতে আমি নিজে ইউডিএফ এর মজবুত এক কর্মী আসলাম সেলিম চৌধুরীর লোকে আমি অনেক জায়গার মধ্যে বয়ানের মধ্যে আমি গেছি হযরত আমরা এই জায়গার মধ্যে আমরা গেছি ইউডিএফ এর কাজ করিয়া যখন হযরত মাওলানা বদরুদ্দিন আজমলে তান একতরফা নীতি লইয়া দেশের দরবারে চালাইতে চাইছেন মানুষের চালাইতে চাইছেন বড় বড় সারা মানুষের তার দল থেকে বিদায় দিলেইছেন খালি জমিয়তের ব্যবহার ঘটনা হযরত মাওলানা সৈয়দ আরশদ মদনী সাহাবে तान सारा जमीयत और मानुष्य दिल्ली ने हुसैन बदरुद्दीन को कह दो कि जमीयत का इस्तेमाल ना करे तार राजनीति करा लगे जमीयत और व्यवहार करतो ना बार बार ताने बुझानी হইছে বদরুদ্দিন সাহেব আপনি দলটা ইস্তেফা দেন আপনি আপনার সভাপতি পদকে ছাড়ি দেন আর আপনার ইউডিএফ চালান কারণ আপনি ইউডিএফ সভাপতি জমিয়ত ব্যবহার করেন না বদরুদ্দিন সাহেব মানছেন না লাস্টে তানে তার দল থেকে অর্থাৎ জমিয়ত উলামা হিন্দ থেকে তানে মান ডিমোশন করছে তার সভাপতি আসলা ও পদকে ফাটিয়া কইছে তুমি সভাপতি হইতে পারতে নাই ও কথার পরিবর্তনে আসামের মধ্যে গাড়িকার মধ্যে আবার একটা মিটিং ডাকা হইছে মিটিং ডাকিয়া তাই আলোক জমিয়তের ডাক দিছে মই আরশদ মদনীরে বহিষ্কার করলাম হইয়া তান দললে আলোক বানাইছেন জমিয়তরে আলোক করাইছেন মদনী সাহেবরে উল্টা করছেন মদনী সাহেবের মতো মানুষের উপরে মানহানির কেস দিছেন কত টাকারিকা নাস্তা দেশের মানুষের জানা ও আমরার নোয়াগাম গ্রোয়ার ঘরের মধ্যে মদনী সাহেব আইছেন যে মানুষের জলসান জায়গা পর্যন্ত দিছেন না কারণ মানুষ এমনিও বক্ত আসলে আমার হাফিজ হুসাইন আহমদে আমার ফোন করে কইলে ভাই সাহেব মদনী সাহেবের একটা ব্যানার নাগাম মাদেশার মধ্যে লাগাইতাম আপনি তোরা চাপবা মানুষের এখানে ছুরি ফেলাই দিবিলা সকাল আবার মানুষের ফরাই বলেনা হাফিজ আফতাবউদ্দিন সাহেব তাইন গেছে আমি আইছি আইয়া ওদার আমরা নাগাম মসজিদের বাজারের সাইডে একটা তুলার গাছ আসলো তুলার গাছের মধ্যে একদারর রশি আর মসজিদের কোনার লগে রশি বানাইয়া মদনী সাহেবের ব্যানার ওখানে লাগানি হয়েছে ওই সময় এই যে মৌলানা বদরুদ্দিন সাহেবের সাপোর্ট করছে যে জমিয়তে কুটার আগার মধ্যে খেরলা আগুন ধরাইয়া মদনী সাহেবের পোস্টারটা জ্বালাইছে নাউজুবিল্লাহ মিন যালিক তাই আজকালপুর ধর্ম হয়ে গেছে বন্ধ মানুষের রাজনীতির পায় সবার পরে ধর্মনীতি ভাউরিলায় ও মৌলানা আরশদ মদনীর লগে তখন ব্যবহার করা হয়েছে জমিয়তের সিংহভাগ মানুষের তান দল থেকে বারইয়া নয়া দল বার করছেন আর আস্তার দলটা ইউডিএফে পরিণত হয়ে গেছে কি হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব ভাষণ দিছে আর ভাষণ দিয়া হযরত আল্লামা তৈয়বুর রহমান সাহেবের উপরে তাই মন্তব্য করছেন আমি প্রথমেই প্রতিবাদ করছি আমার বড় দুঃখ লাগছে কারণ তাই বদরুদ্দিন আজমলে হযরত আমির শরীয়তের হুজাইত দিছেন আর হুজাইত নিয়া এক জায়গার মধ্যে বয়াইছেন মুফতি খৈরুল ইসলাম সাহেব আমির শরীয়তের তাই প্রস্তাব দিছেন আর হযরত আল্লামা তৈয়বুর রহমান সাহেবের দারত বড় খারাপ লাগছে কারণ মুফতি খৈরুল ইসলাম সাহেব দিয়ে আমির শরীয়ত তান দলের আমির শরীয়ত আমি তো আমির শরীয়ত এক জায়গা নিয়ে দুজনের বেইজ্জত করার কারণে তখন কংগ্রেসের মানুষ আর বদুয়ার মানুষ যারা আসলাম বদুর বাঙ্গার মধ্যে আগর দিন তারা মিটিং করছেন বদরুদ্দিন আজমল যখন বদর ঘুরাইবা আবার পরে তানে খাতম কালা পতাকা দেখা নিয়ইতো তখন কোন নবজাগতিটা প্রান্ত জ্যোতি গতি সম্পূর্ণ পত্রিকার মধ্যে আইসে গায়ে বদরুদ্দিন আজমলে খালা পতাকা দেখা নিয়ইব পরের দিন দেখা দেখাইছেন মৌলানা ইয়াহিয়া সাহেব জানিয়েন না কোন জুসের মধ্যে উঠে পড়ছেন আল্লামা তৈয়বুর রহমান সাহেবের দলে আরশদ মদনীরে পতাকা দেখাইছেন হইয়া দেন কমেন্ট করছেন আরশদ মদনীরে আল্লামা তৈয়বুর রহমান সাহেব দাম দিয়া গেছেন কিন্তু মৌলানা ইয়াহিয়া সাহেব তাদের দাম দিছেন না তার প্রমাণ হইল যদি তাই দাম দিতা তাইলে দল আলোক করলা কিতার লাগি কারণ আরশদ মদনীর জমিয়ত থেকে তাই দিন আলোক জমিয়ত বানাইছেন এখন আমার হইতে
ভিতরে আরশদ মদনী আমিরুল হিন্দ কখনো আমরা মানিয়ে দিতে পারতাম না। যদি আরশদ মদনী হিয়া সাহেব হোক যে আমিরুল হিন্দ, তাহলে তার বন্ধুকে জমিয়ে থাকলে হিজার লাগিয়া তাহলে বদরুদ্দিন সাহেব তাওয়ে ষোলো রায় আব্দুল জলিল সাহেব বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সরকারি হইছিল আর কারণে তার করে কমেন্ট করা হয়েছে সরকারি লোক কিতার লাগি। আর আপনারা তাওয়ে লাগলে বদরুদ্দিন সাহেব আর দুনিয়া আপনার হইছিল তাহলে তারা তাওয়ে জমিয়ত সালারায় জমিয়ত গান কোনো বেটার বাহর নাই। জমিয়ত গান আমরা না কাবির শেখুল হিন্দ হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হিফজুর রহমান সিংহারি রহমতুল্লাহ আলাইহি, আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। জমিয়তের নীতি হইল কোরআন, জমিয়তের তরিকা হইল কোরআন, জমিয়তের কানুন হইল কোরআন। জমিয়ত খেরর খরিদি চলছে না, জমিয়ত খেরর গোলামি করছে না। জমিয়তে ইসলাম জিন্দা করার লাগি যে সময় যে ঘাত প্রতিঘাত মধ্যে তারা জমিয়তে সংগ্রাম করিয়া গেছে, ও জমিয়তরে আলোক করিয়া দুই টুকরা বানাইয়া এখন আল্লামা তৈয়বুর রহমান সাহেব খরায় শেফ দিছইন, হতা দিছইন, হতা দিছইন। আল্লামা তৈয়বুর রহমান সাহেব দুঃখ প্রকাশ করছেন বদরুদ্দিন আজ বললে তাহলে অত ইজ্জত করার হয়েও যখন বাংলার বদরুদ্দিন আজ বললে শেফ দিছইন, আল্লামা তৈয়বুর রহমান সাহেব দুঃখ প্রকাশ করিয়া মানুষের বুঝতেন এটা উচিত নাই, কেন তুমি তাহলে শেফ দিলাই আমার ব্যবহার আমার কিন্তু তাই তো খেয়ালের গালি কোনো দিনে দিছেন না। এখন আমি ধর্মীয় নেতা হইলাম করি তানি কমন করতাম আকাবিরে দেওবন্দর নীতি ইকান নাই, আকাবিরে উলামায়ে দেওবন্দর তরিকা ইকান নাই। আল্লামা তৈয়বুর রহমানের গালি দেওয়া। আপনারা যদি জমিয়তের মানুষ হও তাহলে জমিয়তের সংস্থায় কাজ করো, নদওয়ার মানুষ হয় নদওয়ার সংস্থায় কাজ করো। আকাইদের মধ্যে যখন কোনো ভেজাল নাই তাহলে আপনাদের কানুন আপনাদের জায়গা, আমরার কানুন নদওয়ার জায়গা, আহলে সুন্নাতের কানুন আহলে সুন্নাত। ভারতবর্ষ সেকুলার দেশ, সেকুলার দেশের মধ্যে যদি রইতে হয় তাহলে এইখানে তো আমির শরীয়ত বানানি ওয়াজিব নাই। কারণ ইমারতে শরিয়া গঠন করা যদি খেলাফত প্রতিষ্ঠিত থাকে তাহলে ইমারতে শরিয়া গঠন করা ওয়াজিব। আর যদি খেলাফত প্রতিষ্ঠা থাকে না তাহলে ইমারতে শরিয়া গঠন করা আমরে মুস্তাহসান বালা এক আমল, আর সেই আমলে পরিণত করা ওয়াজিব। কিন্তু আমলটা হইল আমরে মুস্তাহসান, ইমারত বানানি আমরে মুস্তাহসান বালা একটা আমল। কিন্তু ভারতের মুসলমান শিক্ষায় এর লাগি এরারে চুপ করার লাগি বানানি ওয়াজিব, বানানি ওয়াজিব। কানুনটা হইল মুস্তাহসান আর বানানি ওয়াজিব মানুষ স্বীকৃতি দিবা। যদি নদত তামির আর আব্দুল জলিল সাহেব বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইমারত গঠন করার কারণে অনেক মানুষ তানা হতায় আই গেছেন। তাই যেখান হইবা এখন হলবা জমিয়তুল উলামায়ে হিন্দে ইমারত গঠন করছেন, অনেক মানুষ তারার তলে গেছেন কি তারা যেখান হইবা এখন হলবা। আহলে সুন্নাত তানতানে এক নিয়ম আছে, তারার মানুষ তারার চলবা। আমরা তো কেউ মিলিয়া এখন যদিও হই ঐক্য হারমোনি আহলে সুন্নাত নদওয়া জমিয়ত এক হওয়ার কখনো আমরা পারতাম নাই। এখন আলো বই গেছে এখন কাদা চুড়াচুড়ি করিয়া আম মানুষের চিত্রাইবার সময় রয়েছে না। আজ যদি আমি মাওলানা তৈয়বুর রহমান সাহেবের উল্টা মাতি, আমি তৈয়বুর রহমানের ফলোয়ার যারা আছে তার ভিতরে আগুন ধরে লইব, ওই তো চিত্রা শুরু হয়ে দিব। আমি যদি হে সাহেবের উল্টা মাতি তাহলে তান ফলোয়ার সার আগুন ধরে লইব। ও যে আইন যেগুলো আমি মাতিছি অনেক জমিয়তের ভাই ওপর গোত্র আগুন ধরে লইব। কিন্তু আমি এক কথাও মিশা মাতিছি না, আমি প্রমাণ দিয়া দিব যে আরশদ মদনী সাহেবের জমিয়তরে তাইতেন এবং ফরিয়া চলছেন আলম জমিয়ত বানাইছেন। ইউডিএফের কারণে বানানি হয়েছে। ইউডিএফ পদ থেকে মৌলানা বদরুদ্দিন আজ বললে পদ থাকিলা মানির কারণে আলোক দল ঘটনা করাইয়া মদনী সাহেবরে আলোক করা হয়েছে। যে আলোকর রিজাল্ট তখন পর্যন্ত আইছে যে ইউডিএফ দুই দল জমিয়তের হওয়ার কারণে আজ পর্যন্ত মাত্র 3 জায়গার মধ্যে হযরত মাওলানা আরশদ মদনীর দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু এই ইউডিএফের লোকের সম্পর্কিত জমিয়তে আজ পর্যন্ত কোনো প্রোগ্রাম করছেন না। এক প্রোগ্রাম হয়েছে জমিয়ত আর 2 টুকরা হওয়ার পরে এক প্রোগ্রাম হয়েছে শিলচর তুফখানা মাদ্রাসার হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব তুফখানার হেড মাওলানা তাই তানবার মধ্যে জমিয়তের সভা করিয়া আরশদ মদনীর দাওয়াত দিছেন। তাহলে জমিয়ত উলামায়ে জেলা হিন্দর লোকের সম্পর্ক দ্বারা এরা আর একটা প্রোগ্রাম রুয়ার ঘরের মধ্যে হয়েছে হাফিজ হুসেন সাহেব মাদ্রাসা জমিয়ত উলামায়ে হিন্দর আরশদ মদনীর রূপে তানে আনছেন। আর একটা প্রোগ্রাম আর সকাল হওয়ার মধ্যে হয়েছে আল জামিয়া সকাল হওয়ার মধ্যে মুশতাক আনফর সাফর দলে আনছেন। কিন্তু ইয়াহিয়া সাফর দলে এখন পর্যন্ত তানে আনছেন না। আর এখন প্রায় আমিরে শরীয়ত আল্লামা তৈয়বুর রহমানের সাহেব দিছেন কত জঘন্য এক মাত মাতিছেন। এর লাগে এই মাতরে আমি আমার ব্যক্তিগত আমার মুঠু পছন্দ হয় না তার কথাটার। এর লাগে আমি মাতি দিছি জানিয়ে মাতিছি, কারণ প্রতিবাদ করা জরুরি। প্রতিবাদ যখন যদি মার্কির মধ্যে হয় এই সমস্ত ভাইয়ের মাধ্যমে কিতাই হয় ফেসবুকের মাধ্যমে কেউ যদি বড় কোনো অলিরে
করে তাহলে ফেসবুকের মাধ্যমে অর্থাৎ ইউটিউবের মাধ্যমে প্রতিবাদ করা এর লাগে আমার প্রতিবাদ আমি জরুরি মনে করি আমি করছি কেউ বালা ভাই বাদ ভাই কেন দিকে আমার কোনো লক্ষ্য নাই আর আমি আমরা সাধারণ ভাই হল যারা হইয়া নদওয়ার ভাই দে হলো জমিয়তর ভাই দে হলো আহলে সুন্নতর ভাই মজমুই হিসাবে খেয়রে কফরি ফতোয়া দেওয়ার কোনো বেটার অধিকার নাই কিতা নদওয়ার মানুষ দুজক যাইবাগিনি কিতা আহলে সুন্নতর মানুষ দুজক যাইবাগিনি কিতা জমিয়তর মানুষ দুজকে যাইবাগিনি বন্য কিছু মানুষ সকল আছে আইয়া একদল বাজ বইয়া এরারে দইলাই হেরারেও গাইলাই আরে আহলে সুন্নতর যদি কিছু ইখতিলাফি মাসাইল থাকে তাহলে যারা ইখতিলাফ করব তারার ব্যবহার তারার আল্লাহর লগে যারা সাধারণ মানুষ তো ইখতিলাফ করেনি কোনোদিন ইখতিলাফ করে না তাহলে সাধারণ মানুষের কোনো দোষ নাই নদওয়ার সাধারণ মানুষ কোনো ইখতিলাফ করছে না কোনো দোষ নাই জমিয়তের সাধারণ মানুষ কোনো ইখতিলাফ করছে না কোনো দোষ নাই আমরা কিছু কিছু আলিম হল আমরা একতরফা মিজাজ হওয়ার কারণে আমরা বড় বড় সবাদ গিয়া আমরা বড় ইতাম করি আরো বড় কমেন্ট করে ফেলাই দিই তারপরে মতবাদ ধরে দিই যদি নবীজি ফরমাইছেন উযকুরু মাহাসিনা আমওয়াতুকুম তুমি দেন মুর্দা হল যারা মরে যাইবা এরার বালা সিফত দি তারা ইয়াদ করো এরার বুড়া যদি তাকে ইগুন্দি ইয়াদ করিও না এরপরেও আল্লামা তৈয়বুর রহমান সাহেবের মতো এত গুণী এক মানুষ জ্ঞানী এক মানুষ জানি এক মানুষ আজটা বিশ্বর আলিম করে জানে আল্লামা লকব দিছেন আজটা বিশ্বর আলিম করে জানে মানসুর ফিকহ সেমিনার মধ্যে আইয়া হযরত মাওলানা খালিদ সৈফুল্লাহ রহমানী উঠে কইছেন যে हम जानते थे आसाम जंगल है आसाम में जंगल है लेकिन जंगल में अल्लाह ने मंगल रखा ये अल्लामा तैयबुर रहमान है हजरत मौलाना अबुल हसन नदवी रहमतुल्लाह अलैहि दारुल हदीस मुदरपुर देने আরব আদমের শ্রেষ্ঠ আলিম দারুল হাদিস মুদরপুরের মধ্যে আইয়া কইছেন আমি খুশি জাহির করিয়ার যে মাওলানা আল্লামা তৈয়বুর রহমান নে আল্লাহ আমার মুলাকাত করাইছেন হযরত মাওলানা নিয়ামতুল্লাহ আজমি বাহরুল উলুম দারুল দেওবন্দ তাইনই কেন আইয়া তার প্রশংসা করছেন অথচ আল্লামা তৈয়বুর রহমান যখন দেওবন্দ গেছলা তার কামরার মধ্যে দাওয়াত খাওয়াইয়া অনেক জিনিসটারে হাদিয়াও দিছেন তাইলে দেওবন্দর বুজুর্গ হল দেওবন্দর আলিম হল জমিয়তুল উলামার বড় বড় যারা আছেন নদওয়াতুল উলামা লবনুর বড় বড় যারা আছেন সারায় আল্লামা তৈয়বুর রহমান নে আল্লামা লকব দিয়া গেছেন অন্য কোনটায় বড় বুজুর্গ মানিয়া গেছেন হযরত শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যারা আমিরে শরীয়ত নিয়ে রশি টানাটানি করে যে জমিয়তের আমির শুদ্ধ না নদওয়ার আমির শুদ্ধ এরাও কিন্তু রশি টানাটানি করে তাইলে আমি এখন সাফ ভাষায় কইয়া শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের মধ্যে দান মুরসিয়া অর্থাৎ দান বিষয়ে কবিতা বানাইয়া দুঃখ প্রকাশ করি একটা কিতাব লেখা হয়েছে এখনো লাইব্রেরির মধ্যে আছে আমরা খুলিয়া দেখিলিবা শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির 151 জন খলিফা আসাম বাংলার আসাম আর বাংলার বাংলাদেশের মধ্যে 151 জন খলিফা আসলা দান মানে অল ইন্ডিয়ার মধ্যে আর খালি আসামের মধ্যে আসলা কতজন 41 জন আসলা শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি 151 জন খলিফা আসলা 151 জন বড় বড় আলিম ওগুলো আসলা 151 জনের লিস্টের মধ্যে হযরত মাওলানা আব্দুল জলিল বদরপুরি রহমতুল্লাহ আলাইহি করে লেখা হয়েছে আমির শরীয়ত আসাম কইয়া লেখছই খেয়ে লেখছই ইগান্ডে খেয়ে চাইছই হযরত মাওলানা আসাদ মদনী সাহেব ইগান্ডে আবার চাইছই কিতাব ইগান পুর শুদ্ধ হাজা চাই করছেন তাই তাহলে আসাদ মদনী সাহেব আমিরুল হিন্দ যখন সেগুল হযরত আমিরুল হিন্দ ইয়া তান কিতাবের মধ্যে হযরত মদনীর লাইফ হিস্ট্রি থানতে গিয়া হযরত মদনী সাহেব লিখিয়া দিছে আমি হযরত মাওলানা আহমদ আলী সাহেব বদরপুর হযরত মাওলানা মুসদ্দর আলী সাহেব গোবিন্দপুর হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব শাহ হাইলাকান্দি হযরত মাওলানা মুসদ্দর আলী সাহেব খাছাড় এভাবে লেখা আছে আর যখন আব্দুল জলিল বদরপুরি নাম হয়েছে ওই সময় লেখা হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব শেখুল হাদিস বদরপুর আর তলে লেখা হয়েছে আমির শরীয়ত আসাম তাই লেখছেন শেখ হযরত আমিরুল হিন্দ লেখছেন এর লাগি রশি টানাটানি করি আম মানুষের বিগড়িবার কোনো দরকার নাই জমিয়তুল আমিরে শরীয়ত ইসলামিক হুকুমত নাই তাহলে জমিয়তুল উলামা হিন্দুর আমিরে শরীয়ত জানান বানানিছে দুরুস্ত নদাত আমিরের আমিরে শরীয়ত বানানিছে দুরুস্ত আহলে সুন্নাতের যদি আমিরে শরীয়ত বানান দুরুস্ত কারণ হুকুমত তো ইসলামী নাই সেকুলার কান্ট্রির মধ্যে বানাইতে পারে কোনো অসুবিধা নাই খেয়ে খেলোরে কাতলের হুকুম দিতে পারতাই নাই আর খেয়ে খেলোরে গালি দিতে পারতাই নাই খেয়ে খেলোরে হরিহর দান্দা করতে পারতাই নাই সেকুলার কিন্তু সবার সমান এর লাগি আমরা আজকের এই দিনী মাহফিলের মধ্যে ওয়াদা করব যে আমরা সাধারণ মানুষ এই রশিটা লাগালি করতাম না কারণ যখন সেকুলার কান্ট্রি নাই খেলাফতি ইসলামী যখন ভারত কায়েম নাই তখন যদি আমিরে শরীয়ত নদাত আমিরে বানাই তাইনো ঠিক আমিরে শরীয়ত জমিয়তুল উলামায়ে বানাই তাইনো ঠিক আর যদি তারা সরকার লাগি বানায় ঠিক
হওয়ার কারণে এখানে সেকুলার কান্ট্রি নাই, কারণ সে খেলাফতে ইসলামিয়া নাই। যদি খেলাফত প্রতিষ্ঠিত হইত তাহলে এক আমির ছাড়া দুই আমির হইতে ভাল্লাও না হলে, যখন হি লাইনিগু নাই তখন সবে জারজারি লাইনে জারজারি মুর্শিদের ধরিয়া ইবাদত করো, আর একজনে আরেকজনের মুর্শিদ লইয়া এক ফিরে আরো ফিরে ঠেলাঠেলি করিও না। আমরা আল্লাহ কমবেশ আমাদের ফোড়াইছে, যদি এক ফিরে আরো ফিরে লইয়া ঠেলাঠেলি করো, আমরাও মোকাবিলা দিনবার লাগি তৈয়ার আছি। আমি জেলা নদওয়ার মানুষ, আমি ঠিক সেই হারে জমিয়তের মানুষ, আমি ঠিক সেই হারে আহলে সুন্নতের মানুষ, কারণ আমি মুসলিম উলামায়ে দেওবন্দি দেওবন্দের মধ্যে পড়েছি, সবার লাগে আমার সম্পর্ক আছে, সবার ইতিহাস যতক্ষণ আমার জানা আছে, আমি যে কোনো সময় ডকুমেন্ট সব তুলিয়ে দিতাম পারবো। এর লাগে রশি টানাটানি না, আর সবে আমরা আল্লাহ আল্লাহ করতাম। এই রমাদান মাস সামনে, আর রমাদান মাসের মধ্যে আমরা দোয়া করতাম। দোয়া করতে সময় তাম মুসলিম উলামায়ে দেওবন্দিকে দোয়া করতাম। যে মুসলিম উলামায়ে দেওবন্দি যদি হইলাই, তাহলে মুসলিম উলামায়ে দেওবন্দির মধ্যে আমিরে শরীয়ত তৈয়বুর রহমান হামাই, আমিরে শরীয়ত ইহয়া হামাই, আমিরে শরীয়ত খৈরুল ইসলাম হামাইবা, আমিরে শরীয়ত আব্দুল জলিল বদরুরি হামাইবা, আমিরে শরীয়ত ইউসুফ আলী হালাইবা। আমরা দোয়া করতে মায় আল্লাহ মুসলিম উলামায়ে দেওবন্দির হায়াতের দরাজ করে দেও, বেমান বেশিবা করে দেও, আহলে সুন্নতের আলিম খলরে ওসদ সমাজ দেও, তান তান সিরাতে মুস্তাকিমুর রাসালাও। দুই একটা মাসলার কারণে তান তান লোকে আমরা ইখতিলাফ, এই যে মাসলা দে দুই এক গু আছে, এগুলো কোনো ফরজ ওয়াজিব নাই। যেমন মিলাদ আর কিয়াম নিয়ে ইখতিলাফ আছে, একজন যদি মিলাদ করিলায় কিয়াম করিলায় তানে কেউ কাফির ফতোয়া দিতে পারতো না, আর একজন যদি করে না তানেও কেউ কাফির করতে পারতো না। সুন্নি তারাও করেন, আমরা করি, তারা দিন নির্দিষ্ট করে করেন, আমরা দিন আনা নির্দিষ্ট করে করি। দোগুলো তো সুন্নি করি নাই, তারা দিন নির্দিষ্ট করে করলে তারা সুন্নির এখন বেদাত হইতে পারতেন না, আর আমরা দিন নির্দিষ্ট না করি তাহলে আমরা দিন সিন্নি নাই হইতে পারতে নাই। ওই তো ইখতিলাফ নাই, সিন্নি করোনা ফরজ নাই, তো সিন্নি ওয়াজিব নাই, সুন্নত নাই। সিন্নি হইলো সবর খাস, তো সব করিয়া যাও। আর আমি রাত চলিয়া দোয়া করা আদালত ঘরে তাই দিন করি না, আমরা করি না। ও তাই দিন যদি করিলাই শরীয়ত বিরোধী তার কিছু করছেন না, তাদের হরুকা হিবাজ আমরা মাথায় লাভ নাই। এই দেশের মধ্যে আমরা সব রইতে লাগবো, এরপরে তারা তুলিয়া তলিয়া যদি আরাম পায় তাহলে করুক না, আমার কি অসুবিধা? আমি না করি আরাম পাইলে আমি না করিয়া হাত তুলিয়া করতাম নাই, তো কিন্তু অসুবিধা। এগুলোর মধ্যে কোনো ফরজের মধ্যে কোনো ইখতিলাফ নাই, ওয়াজিবের ইখতিলাফ নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, মুবাহ নাই, মাকরুহ নাই, হারামও নাই। এর মুস্তাহাবও ইখতিলাফ নাই, মুসখাটা সুন্নত। এখন আর মুসখাটা সুন্নত, আলে সুন্নতে কইছে নি মুসরাকা সুন্নত, অতনা কিদার লাগি মুসরাকা বেদাত কেউ কইছে নি। মুস যদি কেউ কাটে তাহলে বেলেট দিয়ে যদি মুড়াইয়া কাটে তাহলে ওগুলো বেদাত, বেলেট দিয়ে যদি মুড়াইয়া কাটে তাহলে হারাম, মুটাইয়া কাটে বেদাত। আর যদি বেলেট দিয়ে না কাটে খাঞ্চি দিয়ে কাটে তাহলে সুন্নত, যদি খাঞ্চি দিয়ে গুড়িবে মারি দেয় তাহলে সুন্নতে সিদ্দিকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস কাটিছেন খাঞ্চি দিয়ে মুড়িবে, খাঞ্চি দিয়ে মুড়িবে কাটিছেন, এখানে গুড়িয়ে গুড়িয়ে কাটিছেন। আর আমি যারা রাখছি ওলাজ দিয়ে রাখো সুন্নতে ওমরি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসরে জোড়া লাগাইয়া রাখছেন। আর যদি কেউ জোড়া ছাড়ি দেয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মুস রাখছেন, জোড়াই না আসবে না। আর যদি কেউ মুসর গোল্লা রাখে তাহলে কো সুন্নত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসর গোল্লা রাখছেন। গোল্লাও সুন্নত, জোড়াও সুন্নত, জোড়া ছাড়াও সুন্নত, গুড়ি ভাই মুড়াইয়াও সুন্নত। এখানের মধ্যে কোনো ইখতিলাফ আছে নি? দলীয় ইখতিলাফ আছে? এখানে দলীয় কোনো ইখতিলাফ আছে? নাই। তাহলে ভাত খাওয়া সুন্নত, ভাত খাইতে সময় সুন্নত উফিয়া খাওয়াও সুন্নত, এক পাও হালাইয়াও সুন্নত, নামাজের সুরজও সুন্নত। এখানে কেউ না করছে নি? জমিয়তের কেউ হয়েছে নি? নদরকে হয়েছে নি? বলে না না উফিয়া খাও বইয়া খাই চায়, তো সারাই তো সুন্নত হয়েছে নি। এখন তোর মধ্যে আরে ফরজ দিলে ইখতিলাফ নাই, সুন্নত ইখতিলাফ নাই, সুন্নতে মুআক্কাদা ইখতিলাফ নাই। এই বেটা জোরে ফরজ করে আলে ওর সাইডে হাতে আগে সুন্নত করে হাত কোন আগে লাগে সাইডে হাত মুআক্কাদা না গয়র মুআক্কাদা। তাহলে আহলে সুন্নাতে হইছেন নি কোন ফল পাতো আর কিতাব লগাই হইছেন নি এখানে ফরজ ওয়াজিব তো সারা কিছু গয়র মুআক্কাদা নানি। আর জোরের বাদে আর দুই রাকাত সুন্নত, কোন সুন্নত? মুআক্কাদা। সারাই হইছেন নি মুআক্কাদা। আসরের আগে সাইডে রাকাত গয়র মুআক্কাদা, খেয়ে হইছেন নি মুআক্কাদা। আর আসর বাদে আরো দুই রাকাত সুন্নত খেয়ে হইছেন নি? পাতো না। খেয়ে হইলে বলে না আসরের আগে ৯ বাজে আরো দুই রাকাত সুন্নত আছে। তাহলে মাগরিবের বাদে টোটাল হইলো ৭ রাকাত। পয়লা রাকাত ৩ ফরজ, সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? ২ রাকাত। খেয়ে ইখতিলাফ করছেন নি? নফল ইখতিলাফ করছেন নি? এশার নামাজের আগে ৪ রাকাত ফরজ খেয়ে কইছনি, ফরজের আগে ৪ রাকাত ওয়াজিব কইছেন নি? তে কিটা কইছেন? গয়র মুআক্কাদা। আর বাদে ২ রাকাত সুন্নতে মুআক্কাদা। বিতির ওয়াজিব না সুন্নত? খেয়ে কইছেন নি নফল, সারাই ওয়াজিব কইছেন। আর বিতির নামাজকে ছাড়ি দিলে মরি যায় যদি কাফারা লাগে, খেয়ে কইছেন নি? লাগে না। তাই এগুলোর মধ্যে তো কোনো ইখতিলাফ নাই। হালাল আর হারামের মধ্যে তো কোনো ইখতিলাফ
ইখতিলাফ নাই কুত্তা খাওয়া হচ্ছে কইছিনি সুদ খাওয়া জায়েজ কেউ কইছিনি আর সাপ খাওয়া জায়েজ কেউ কইছিনি মাথন না কিদের লাগিয়া সুদ খাওয়া হালাল কেউ কইছিনি কোন দলে কইছিনি নাই তাহলে সুদ খাওয়া হারাম কেউ কইছিনি কইছই সব কিদের লাগি সারাই কইছেন হারাম ঘুষ খাওয়া হারাম সারাই কইছেন কেউ কইছিনি মাঝে মাঝে ল মুস্তাহাব তোলা কিদের লাগি সারাই কইছেন হারাম তাহলে ঘুষের মধ্যে কোনো ইখতিলাফ নাই মুরুখ খাওয়া সুন্নত কেউ কইছেনি না হালাল কইছেন হালাল খাওয়ার তরিকা দাঁড় দিলা ভালো লাগে ওলা খাও না কোনো অসুবিধা নাই কেউ যদি মুরুখ মাখিয়ে খায় কেউ কইছেনি হারাম তোলা কিদের লাগি আর কেউ যদি শিক্ষক দিয়া খায় কেউ কইছেনি মাকরুহ জেলা আল্লাহ হালাল করতে জেলা তো ভালো লাগে হয় না আমার কোনো অসুবিধা নাই এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই আল্লাহ কি আকাইদুর ব্যাপারে যখন কোনো ইখতিলাফ নাই আমালের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই সুন্নতুর ব্যাপারে ইখতিলাফ নাই নফলুর ব্যাপারে ইখতিলাফ নাই মুস্তাহাবের ব্যাপারে ইখতিলাফ নাই মুবাহের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই তাহলে আমরা আম মানুষের কোনো দলর লাগে কোনো ইখতিলাফ নাই কো ইখতিলাফ নাই আমরা আলিম মুসলমান মানিয়ে শুনু আর মেজর যেগুলো আছে সেগুলো আমরা মানিয়ে শুনু আর মেজর যেগুলো নাই যেগুলো তো ইখতিলাফ ও জান দলর ইখতিলাফ নাই তাই করিব সুজা সুদিমান জান দল যেগুলা বলে যেগুলো মেজর নাই যেমন মোরার বাদর শরীফ তো মেজর কোনো কেস নেই নাই হে করোনাতে গুনাহগার হইছো নাই এখন তুমি আহলে সুন্নাতের মানুষ যদি তোমার তানেরা হয় 3 দিন করতে করিও বিকাল ভারত সেকুলার টেস্ট বিকাল কোনো বেলা নিষেধ দিতে পারবে না যেগুলো নিষেধ হইয়া এই বছর পুরো করে তোর তো লগিয়া নিষেধ আমার কোনো দিস না ও একমাত্র জব শেষ আর যারা নির্দিষ্ট দিন দি খটায় না কি খটায় আর কেউ ইয়া কয় যে নির্দিষ্ট দিন করা লাগবে বলে তোর দল নির্দিষ্ট দিন আমার দল নাই ও দরবার শেষ আর এগুলোর লাঠি টানাটানিও নাই প্রথম না তোমরা লাঠি টানাটানি ও আকাই কিন্তু যদি আমরা মানিয়ে লাই গিয়া আমরা আল্লাহ এই সমস্ত যে বিভ্রান্তিকর মন্তব্য যারা দেয় এরাকে আমরা ব্যস্ত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জাইন জানবে মাতিবা দলিত ভালো কোনো নি আসলো ইনো কিটা নাই নি অত পুরো মুগলিয়া বানাই বয়া ইসলাম বয়া আছে উল্টা মাতিবা চুগুরে মারো উল্টা ইগানো দিবা আর ইয়া উল্টা ইগানো দিবা তুমি তাই প্রশ্ন করবা তুমিও তো বাকা উল্টা মাতিছো এ কান উল্টা মাতিনা আমি হলো দলিত দিয়ে দেখাই দিতে পারবো বলে এই মেসেজ দেব এসে করতে কিন্তু না করে দেখাই আমি দিলাম প্রমাণ আছে গতি সোনার কাছে ফটিকে দেখানো খবর দিব কারণ আমি তো মিশা মাতি না কিন্তু মিশা মাতিতে হিনো আল্লাহ এখান দিত না রাসা হইলে আল্লাহ ওখানে আমার হলো দিব আল্লাহর তো সর্বশক্তিমান আল্লাহ এর লাগে আমরা দল মত নির্বিশেষে এক রমজান মাস সামনে আর রমজান মাস ওর সামনে আর লাইলাতুল কদর সামনে আর লাইলাতুল বরাতের মধ্যে আমরা আল্লাহর দরবারে হাজিরি দিতাম নবীজি ফরমায় লাইলাতুল বরাতের মধ্যে কোনো মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করিলায় তাহলে আল্লাহ তার দরবারে কবুল করিলায় লাইলাতুল বরাতের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর মধ্যে ওয়াজ তাই মনে মনে ফতোয়া করতে নবীজি যখন কামরান যাইবা তার লাগে আমি গসল করব নবীজি কামরান মধ্যে গেছেন আর যাওয়ার পরে লাইলাতুল বরাতের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইছেন না গোবর বাঁধ করিয়া আর তার রুমাল ওখান মাথার মধ্যে ওলা দিলাইছেন যে হতে রইছেন আর দুয়ার ওখান ওলা আজাইয়া দইছেন যদি নবীজি ইয়া খেসিয়া টেক্কা মারেন তাহলে দুয়ার খুলিব আর যদি খেসিয়া টেক্কা মারেন না তাহলে দুয়ার খুলিত নাই তখন নবীজি ডাক দিবা আয়েশা দরজা ওখান খুলিয়া দেও আর তখন আয়েশা ভাইয়া ডাক দিবা আমার মনের আশা পুরো হয়ে দিব কারণ নবীজির বিবি 11 জনের মধ্যে 10 জনের তাই নাম ধরে রাখিছেন আর আমার কোনোদিন নাম ধরে রাখিছেন না গতিকে আমার নামটা তার জবানে মুবারক দ্বারা উচ্চারণ করাইলে সুবহানাল্লাহ নবীজি কামরার সামনে আইছেন আয়াত আসেন হেরে দিছে এসে আয়েশা সিদ্দিকা ঘুমাইতরা তখন নবীজি মনে মনে কইলা যদি আমি ডাক দেই তাহলে তার ঘুমের মধ্যে অসুবিধা হইব এর লাগাই দ্বারে ইশারা দিয়ে বলে ইফতাহিল বাব দরজা তুমি খুলে দাও লগে লগে দরজা খুলে গেছে সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা রুমালের তুলে দি মনে মনে খালি গালি দিতাও না ফরমান দরজা তোরে আমি লাগাইয়ে তুইলাম নবীজি টেক্কা না মারলে খুলিতে না তুই কিতার লাগি খুলি গেলে গিয়া এরপরে নবীজি কামরার মধ্যে আইছে কামরার মধ্যে আয়েশা সিদ্দিকার ভাই 2-3 বার ওভাবে চাইছে আয়েশা সিদ্দিকা ঘুমাইতরা তখন বললেন না না আমি যদি বেশ না সড় করি দিলে আয়েশা ঘুম বাকি দিব গিয়া তখন তার বিছনা বাটওয়ালা 3 বার হাত দিওলা ফুসিছে এরপরে এক কোনা ধরিওলা একটা ঝাড়া মারছে ঝাড়া মারার পরে নবীজি বই রইছে বারা দেখি খেয়া ডাক দিছে ইফতারি উখরুজ ইয়া মুহাম্মদ আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরাত থেকে বারাও নবীজি বারে নবীজি সেই জবাব দিছেন না
আমার বারে থেকে হে কইছে যে উখরুজ ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ কামরা থেকে বারো নবী যে বারে দিছে সেই কিন্তু জবাব দিছেন না আমার বারে থেকে হেডা উখরুজ ইয়া মুহাম্মদ মুহাম্মদ কামরা থেকে বারো নবী দি কোনো জবাব দিছেন না সাইল নম্বর বার বারো বেটি বড় করে আওয়াজ দিয়ে বলছেন উখরুজ ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় করে বলা হয় শরীফ বলে এই বাংলাদেশি না হলে কততে গুদাম দিলাম এখন দেড় টাকা ইয়া বাদ দিলাম আমরা আল্লাহ বাংলাদেশের প্রমাণ জন্ম দিছে না বাসাইছে তার সিল্লানি দুর্ঘটনায় বাসর পানি যায় না মাইক এমনিও দুটো ফিট করাই যায় ইকো দেবাই যায় আইরে আশামার আলিমরে আল্লাহ কত মর্যাদা দিছে হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব বড় বড় আলিম হলাই তারা ভাবে মাইকের আওয়াজ করে দেও এই আন্দাজ নাই লাগে মুখে দিও বাদে বাদে কইবা করে দিও থলে দিয়ে দিও হলেও হইতে পারে আর থলেও হতো মানে কি যাবে তাহলে নবীদের নাম যখন আইব কলিমায়ে তৈয়বা যখন একজন আলিমের পড়বা লইয়ে বড় করে কইও যদিও কথা কানটা কবুলিতের সময় যায় মারি দিবে খাট্টা হিসাব দিয়ে ব্যস্ত যাইতে পারবে না আগর খোদা রহম করে তো ছুটিয়া আগর খোদা দল করে তো লুটিয়া আসরের দিন যদি আল্লাহর সাথে মায়া করিলাই তাহলে যাইবা ব্যস্ত যদি একবার কইলা সুবহানাল্লাহ আসরের দিন যদি আল্লাহ বলে বিচার হইয়া বই যায় এতে লাইন নাই কারণ বালি গোয়ার থেকে লইয়া বড়ই সুরিতে গেলিয়া গোয়া সুরিতে গেলিয়া আম সুরি সারা আই যাইব আইব না তো না স্কুলে গেছলাই গেলা গাড়ি থেকে বলে খাইছাই নি বড়ই সুরি করিয়া খাইলে খাইছাই না বেদান খাইছো আমি স্কুলে পড়ছি না কোনো আপনি তাইলে মাঝে মাঝে সিডিও লেখো এখানে আইতো না নি হিসাব করতে সিডি লেখে এখন তো সিডি লাগে না মোবাইলে হাত করি দে আগে সিডি লেখা লাগতো লাগে না মাথা না কিনা লাগে লাগছে না নি কোনো নতুন ওই হইছে আগে আপনি না তাহলে যদি আল্লাহ হিসাব হই যায় তাহলে সিডি সারাই দিব আর একটু হিসাব হইলে ইগুনো সারাই আইব না আইছে না আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা সাইল নম্বর বার নবী যে ডাকে বারে থেকে খেটা দিলা নবী বারিয়া গেলা গিয়া আয়েশা সিদ্দিকায় তান করতে কি সাদর এখানে হরাইলা আর হরাইয়া উনি দিছে নবী যাইতে কি তাই না খলে খলে বডি বডি রওনা দিছে নবী জান্নাতুল বকির সামনে গিয়া বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন খে দোয়া করলা এরপরে নবী যে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাতিহা পড়িলা এরপরে ফাতিহা শেষ নবী যে শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি সূরা বাকারা শুরু করলা আয়েশা সিদ্দিকায় মনে মনে হয়তো শেষ করে লইবা না নবী যে শেষ করেন না যখন বাকারা শেষ হয়ে গেল আয়েশা সিদ্দিকায় বলে না এখন শেষ করে লইবা নবী যে আবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নবী যে ইমরান শুরু করলা আয়েশা সিদ্দিকা বলে আমি লগে লগে ফড়িয়ার যখন নবী যে ইমরান শেষ করে নিলাম আমার মনে আইলে এখন তো নবী যে ফিরে দিবা না নবী যে আবার বলে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম নবী যে ফড়িলা যখন নবী যে গান ফড়িলা পড়ার পরে আয়েশা সিদ্দিকা এমন মনে হয় তো লইবা এইভাবে নবী যে সূরা নিসা শেষ করে নিলা অনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা নবী যে তিলাওয়াত করলা তিলাওয়াত যখন শেষ হয়ে গেল কি নবী যে বাড়ি মুবারক লম্বা দোয়া করলা অনেক লম্বা দোয়া করলা দোয়া যখন শেষ হয়ে গেল নবী যে কামরা দেওয়ার লাগি বাড়ি মুবারক না দিলা তখন আমি আগে বডি দৌড়ানি শুরু করলাম নবী যে বুঝরা আমি দেখি আর আমার সামনে একটা জানোয়ারে দৌড়ার যেগুলো আগর টেক না আই খালি খরর টেক লইয়া দৌড়ার অর্থাৎ আয়েশা সিদ্দিকা লইয়া দৌড়ানির কারণে করে দি টেক দেখা তার আগে দি দেখা যায় না নবী যে মনে মনে বেজারে আল্লাহ লাইলাতুল বরাতের মধ্যে এমন এক জানোয়ার আমায় দেখাইলা যেগুলো আগে দি টেক না আই করে দি টেক নবী যে মনে মনে চিন্তা করতা আর ও নবী ধ্যানের মধ্যে ফোরসর সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভালোর ঘর কামরা ধলাই গেছে আমি এখান সাদর বান্দি আমার তানে ঘুরি লইছি ঘুরিয়া তাই হতে রইছি নবী যে কামরার সামনে আইছে আয়া বুধবাই বড় বড় করে শ্বাস ফালার হইলা কামরার দেওয়ালে দেখা ধরো ডাল কামরা ডালে মনে হয় বড় বড় দম ফালার নবী যে ফিরিয়া নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বড় বড় দম বানাই দিরা নবী যে আয়েশা সিদ্দিকা সাদরুলিয়া ঘুমাই গেছে ওই সময় আয়েশা সিদ্দিকার মাথা থেকে সব রাইট হবে তো মাইরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না সাদরুলিয়া ঘুমাই গেছে নবী যে আইয়া বড় বড় শ্বাস ফালাই দিরা ওভাবে সাদর কোন হরাইলা আর হরাইলা মাথা আন দিয়ে হইল আয়েশা যাওয়ার পরে
যাওয়ার সময় দেখলাম তুমি আরামে ঘুমারায় আর আয়া নাকি তুমি বড় বড় করে ঘুমালারায় কিটা তুমি বেমার হয়ে গেছো নি আয়েশা সিদ্দিকা ফাল মারে উঠে বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ও ইয়া আল্লাহর রাসূল আপনার দরবারে হাজির যা আমি বড় বড় করে দম বলাইয়া আমি বিষয়টা অনেক লম্বা ইয়া রাসূলুল্লাহ যখন আমি মসজিদে নববীর মধ্যে বইয়া দিলাম ওয়াজ নসিহত করনা তখন আমি দরজারে বন্ধ করি আমি ঘরের মধ্যে বই রইছি এইভাবে আমি দরজার ছিটকারি লাগাইলাম যদি আপনি বড় করে টেলা মারো খুলিব না খুলিত নাই কিন্তু দরজায় আমার লাগে নাফরমানি খুলিলেইছে আপনি কইছে ইস্তাহিল বাপ দরজা খুলে গেছে কি তখন দরজার আমি বড় জবর আমি লাল করে দোয়া দিছি ইয়া রাসূলুল্লাহ আপনি আইলাই আমার বিছনায় কাজা আইলাই আমি আপনার মায়া বিবি আমি কিটা আপনার বিছনা দাঁড়াইতাম না নি আপনি কিটা লাগি আমার লাগে এই ব্যবহার করলাই বলে আয়েশা তুমি বিছনা দাঁড়াই পাই কেন মধ্যে আমার কোনো সন্দেহ নাই আমি ওখানে দাঁড়াইলাম বিছনার মধ্যে কোনো মানুষের জাদু করে লইতে পারে কিবা তো কোনো শয়তানি করে করতে পারে কোনো জাদু করে জাদু করতে পারে কিবা তো কোনো মানুষের বদনজর দিলাইতে পারে এর লাগে আমি বিছনায় গান 3 বার দাঁড়িলাম বলে একটা মাত্র লোকের মাত দিলাইনি আল্লাহর নবীর বিছনার মধ্যে যদি কোনো মানুষের জাদু করিলাই কোনোকে বদনজর দিলাই জিবরিল আমিন আয়াত রহিলুয়ে আপনারা জানাইবা আপনি তো কোনো সাধারণ মানুষ নাই ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ইয়া রাসূলুল্লাহ বলে আয়েশা আমি তোমার লাগে করি নাই আখেরি জামানার মানুষের লাগে করছি নিতানন্দ ফিরর মানুষের লাগে করছি যদি কোনো মানুষে ঘুমানোর সময় তার বিছনায় গেটে 3 বার ফুসিলাই কিবা তোলাই গুনাহ ধরে একটা ঝাড়ু দিলাই আর এই বিছনার মধ্যে যদি কোনো মানুষের জাদু করিলাই কিবা তো কোনোকে বদনজর দিলাই কিবা তো কোনো মানুষের টুটকা করিলাই এইভাবে 3 বার ফুসার কারণে কিবা তো একবার জানার কারণে কিন্তু আসর নষ্ট হয়ে যাইব এর লাগে আনেওয়ালা तमाम উম্মতরে নিদানন্দ ফিরর মানুষের জানাইয়া দিও তারা যখন দায়িত্বরা বিছনার মধ্যে ঘুমানি যাইবা বিছনা বান্নে আট 3 বার ফুসিলাইতা আর নতুবা একটা ঝাড়া দিলাইতা তারা বহুত আমল নষ্ট হয়ে যাইব রাই তারা বুড়া খাম দেখতে নাই সিলাইতা নাই সিলাইতা নাই এর লাগে আমি কান দাঁড়াইলাম ইয়া রাসূলুল্লাহ বারে থেকে খেয়াইয়া 3 বার ডাকিলা আপনি জবাব দিলাই না 4 বার বাড়াই গেলাই বলে আয়েশা জিবরিল আমিন আয়া ডাকি শুইন এর লাগে আমি 3 বার জবাব দিলাম না ইয়া রাসূলুল্লাহ মানুষের সুরতে আইছিন না ফেরেশতার সুরতে বলে মানুষের সুরতে বলে ওর মাত্র থোড়া আগে তুমি বার করলাই ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়া লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কবীরানা ওয়া লাম ইয়াকির যাইফানা ওয়া লাইসা মিন্না আমি আল্লাহর কসম ভাইয়া আমি আল্লাহর কসম ভাইয়া আমি আল্লাহর কসম ভাইয়া যে মানুষের তার বড়রে সম্মান রুরে মায়া করতে নাই বড়রে সম্মান করতে নাই মেহমানদারি করতে নাই কামিল মুমিনি করতে নাই ইয়া রাসূলুল্লাহ আর আজ আপনি জিবরিল আমিনে বইবার কথা বললেন না কত সুন্দর করে তখন আয়েশা নবী যে ফরমাইলো আয়েশা এই মানুষের সুরতে আইছনারে আমি যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীটা হয় এই ঘরের মধ্যে তো কোনো আজনবী মানুষ হইতে পারে না এই শরীয়তে পারমিশন নাই বলে ইয়া রাসূলুল্লাহ এই তো আজনবী মানুষ নাই রুহুল আমিন ফেরেশতার সরদার এই নাই সইন তাহলে এখানে আইলে না বলে তাই তো মানুষের সুরতে আইছেন বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী থেকে সুন্দর কোনো মানুষ আইছেন না এটা না কিয়ামত পর্যন্ত আইতে পারতা নাই এত সুন্দর স্বামী পাওয়ার বাদে আমি কিটা জিবরাইল ভাই চাইলেই বলি বলে না না কোনদিন চাইতাই নাই আয়েশা আমি এই কারণে পারমিশন দেই না আজ যদি আমার ঘরের মধ্যে পারমিশন দেইলাই তাহলে নিদানন্দর পুরো तमाम জান বেটা আর বেটি দরদ পুরো দ্বারের মধ্যে আম পারমিশন হই দিব ইদার ঘরের মধ্যে তারা মনর করো ভাই কুকুর করো ভাই খানার করো ভাই সাজার করো ভাই সারাইয়া হামাই দিবা তোমার আমার ঘরে জিবরাইল আমিন আইবা আল্লাহর খাস মোহাম্মদ আছে কোনো গুনাহ হইতো না ইদার ঘরের মধ্যে ভাই কুকুরকে সব খারাপ সম্পর্ক হই দিব হম দিকে আর ভাই কুকুরকে খারাপ সম্পর্ক হই দিব এর লাগি তারার দরজারে বন্ধ করার লাগি তারার দরজার মধ্যে আমি বেন্দা হালাইলাম অর্থাৎ আয়াত আমি জিবরাইল আমিনের যখন পারমিশন দিলাম না তাহলে তারার ঘরের মধ্যে স্বামী স্ত্রী রইবা সেই ঘরের মধ্যে ঠিক মুহররমাত ব্যতীত কোনো মানুষের পারমিশন নাই ওগুলো দেখাই দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি 3 বার লগে জবাব দিলেন না 4 নম্বর বার জবাব দিলাই বলে 3 বার লগে জবাব দিছি না 3 বার পর্যন্ত শয়তানে ডাকিতে পারে জিন্নাতে ডাকিতে পারে আর কোন ডাকাইত হয়ে ডাকিতে পারে সন্ত্রাসবাদী হয়ে ডাকিতে পারে 3 বার করে ডাকার লগে তুমি সিনি লইবাই সিনো যদি দুয়ার খুলিয়া দিল সিনো নাতে দিও না আর শয়তান আর জিন্নাত যদি এত বড় সিনো রূপে ডাক দিতে পারে না এর লাগি আমার উম্মতরে জানাইয়া দিলেও রাত বেশি হওয়ার পরে যদি রাত খেয়ে ডাকে 3 ডাকার লগে জবাব দিতা না 4 নম্বর ডাকা জবাব দিব 3 নম্বর ডাকার লগে
জবাব দিতে না দুই কারণে। এক কারণ হলো 3 নম্বর ডাক পর্যন্ত শয়তান আর জিন্নাতে দিতে পারে। আর 2 নম্বর কারণ হলো 3 ডাক পর্যন্ত মানুষ চিনা যায়। পয়লা কোনটা হতে কারণে চিনা না, বাদরটাও চিনবাই, বাদরটাও চিনা না, বাদরটাও চিনিলেই ভাই। চিনার পরে যদি ভালো মানুষ হয় দরজা খুলিয়া দিও, আর নতুন দরজা খুলিয়া দিও না। এর লাগে আমার উম্মতরা হয়ে রায় তারা আমি তোমাইবার লাগে যদি কোনো আজনবী মানুষ এই ডাকে 3টা দ্বার খুলিয়া দিত না, 4 নম্বরটা দ্বার খুলিয়া দিত। বলে ইয়া রাসূলুল্লাহ এইটা কি আপনারে বার করে জান্নাতুল বকরির কিনা লাগে লিয়া গেলা? বলে আই লাইলাতুল বারাত, লাইলাতুল বারাত আল্লাহ লাখ লাখ কোটি কোটি মানুষের গুনাহে মাফ করে দেন। বলি কলবার সাগর রুমর বড় মানুষের আল্লাহ মাফ করে দেন। এর লাগে জান্নাতুল বকরির মধ্যে গানে ফেকা বড়া আমি যাইতাম তারা লাগি দোয়া করতাম। ইয়া রাসূলুল্লাহ আপনি তো কইলেন জান্নাতুল বকরির মধ্যে যারা তফল হইব আল্লাহ এর বেহেশত দিবা। আর বেহেশত মানে বেহেশতি মানুষের তো দোয়ার কোনো দরকার নাই। বলে আয়েশা তারা আমার লাগে ও কারণে লাগিছে আজ যদি আমি জিয়ারত করি কিয়ামত পর্যন্ত মানে ওলা নিদান দফরর মানুষ হল তারা লাইলাতুল বারাতের মধ্যে গিয়ে তারা মার বাবার খবরের মধ্যে যাইবা, তারা মুর্দেগানের খবরের মধ্যে যাইবা। আর তখন এক বাচ্চা তার মার খবরের মধ্যে গিয়ে আবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, লাইলাতুল কদর বারাতের খাতিরে আল্লাহ তার মা বাবার জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। এর লাগি আমার উম্মতরে এই দোয়া বলি গইবার লাগি আমি কেন গেলাম ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমি লম্বা তিলাওয়াত করিয়ে ঘুরি আই গেলাই। বলে আমি আমার উম্মতরে কথা জানাইয়া দিলাইও তারা লাইলাতুল বারাত কি কত লাইলাতুল কদর কি কত যে কোনো জিয়ারত দিলেন বেশ বেশ করে তিলাওয়াত করতা। তিলাওয়াত যদি করেন এক হরফ লগে আল্লাহ মুদান 10 গুনাহ মাফ করে দিবা, দেশ নেকি দিবা, 10 গুনাহ মাফ করে দিবা, 10 দরজার বলন্দ করে দিবা। আর যত সময় পর্যন্ত যে মানুষের তিলাওয়াত করব কত সময় পর্যন্ত যদি দুদকি মানুষ হইয়া থাকে এর বাদেও তারা না হইতো না। এর লাগি লম্বা সময় পর্যন্ত তিলাওয়াত করে জানি। বলে আয়েশা এই আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ এরপরে তো আমি দৌড়াই আমি আই গেলাম, আপনি আমারে চিনছেন নি? বলে না না আমি আলিমুল গায়ব না, আমি তো একবার আল্লাহরে বারবার হয়ে লাইলাতুল বারাত তুমি এমন এক জিনিস দেখাইলাই যেগুলো 2 টেক 4 টেক না নয়া ফুটায় তুমি খেয়াল তুমি আসলে বলে আমি আসলাম। বলে আপনি নবী হইয়া দাঁড়াই না? বলে না না আমি যদিও নবী কিন্তু আমি ইলমে গায়ব এসে আলিমুল গায়ব নাই, যে অদৃশ্য জগতের জ্ঞান আমার আল্লাহ দিছে নগুন আমি জানি, আর দেখুন দিছুন নাই কোন আমি জানি না। এর লাগি তোমার খবর আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ আপনি যতগুলো কথা কইলেন সারা আমি তোমার আমি আমার উম্মতের খবর বসাইয়া দিব। আর উম্মত নবী যে কইলা উম্মতের কইয়া তারা আল্লাহ জিম্মাদার আল্লাহ তারা আল্লাহ মানুষের খবর বসাইয়া দিলাইবা। এর লাগি আমিও আজ আপনাদের সামনে আমার জিম্মাদারি পুরা করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى كما تحب وترضى يا كريم. اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وسوء يبعدنا عن مشاهدتك ومحبتك وابتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام. يا الله يا أرحم الراحمين شعبان مشرط الزمان মানুষের আপনার দরবারে পড়াইছি রে আল্লাহ। অনেক রায় দেই কিছু মজমার মধ্যে অনেক মানুষ একটা মানুষ কম সিন রে আল্লাহ। আল্লাহ তাআলা ইখলাসের দোয়া করে কবুল ফরমাও। আল্লাহ আমারে মাফ করে দাও, আমার ভাই বাপ দাদা দাদি নানা নানি শেষ কুটুম্ব হরি সবাই মাফ করে দাও। যারা কবরবাসী কিছু তাদের কবর রহমতের জড়িয়ে বর্ষাও, তাদের কবরকে নূর দিয়ে মনোবর করে দাও, তাদের কবরকে কুশাদা করে বেহেশতের বাগান বানাইয়া দাও। সালার নবীর রওজায় তোর লগে তাদের কবরের সুরাত ফায়দা করে দাও। তাদের রূহে আলাই ঈদের মধ্যে পৌঁছাইয়া দাও। সুহাদায়ে বদরি के लिए तमाम लेकर रूह लगे तंदन में मिलाया जाओ। तंदन नदियर खुश करिए बार बार मेरे खामिद खैया जाओ। अल्लाह रब्बा के गरमा में दूर कर दियो, बीमारी में बीमार शिफा कर दियो, परेशानी के दूर कर दियो, मुसीबत से हर मुसीबत के उद्धार कर दियो। तेरे खातिर अमर दुआ कबूल फरमाओ। रब्बना तक़ब्बल दुआना बिवसीलत हबीबिक मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम बिफضل सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन आमीन बिरहमतिक